আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব চ্যাপ্টারটাতে এই ৯ নাম্বার লেকচার এটা। আমরা এর আগে ৮টা লেকচার দিয়েছিলাম। ৮টা লেকচারে বিভিন্ন জিনিস আলোচনা করেছিলাম। তোমরা আগের ৮টা লেকচার দেখার পর আজকের ভিডিওটা দেখবা। আগেরগুলো না দেখে আজকের ভিডিও দেখা যাবে না। দেখলেও তোমরা তেমন একটা বুঝবা না। তখন হচ্ছে হলো গালি দিবা। দেখো এখানে তার আগে আমি পড়ায় যাওয়ার আগে আমাদের চকবাজারে চট্টগ্রামে অফলাইনে আমার ব্যাচের ঠিকানাটা দেওয়া আছে। কেউ যদি পড়তে আসতে চাও বা তোমাদের কোনো জুনিয়র বা ছোট ভাই বোন আসতে চায়, এখানে যোগাযোগ করে হচ্ছিল কি চলে আসতে বলবা। আমাদের গত ক্লাসে আমরা হলো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি হলো একটা তড়িৎবাহী লুপ থাকে, কুণ্ডলী থাকে, সেই কুণ্ডলী কি পরিমাণ টর্ক অনুভব করবে সেই টর্কের মানটা আমরা বের করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করছিলাম, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করছিলাম। তো আমি ওইটারই ধারাবাহিকতায় কুণ্ডলীর আরো কিছু সৃজনশীল সলভিং এর একটা ভিডিও রাখছি আজকে এই টপিকের উপর, যেন তোমাদের হচ্ছে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়। ওখানে কিছু জিনিস হয়তো আমরা টিচাররা তো সবসময় চেষ্টা করি হচ্ছে তোমাদেরকে সহজভাবে বোঝানোর, কিন্তু কিছু জিনিস অনেক সময় হয়তো সহজ করে বুঝাইতে গিয়েও কঠিন করে বুঝিয়ে ফেলি, এরকম হয় না ভাই? যেমন গত ক্লাসের ভিডিওটা দেওয়ার পর দুই একটা জায়গায় হচ্ছে অনেকের কোয়েশ্চেন এরাইজ হয়েছে যে স্যার এই ব্যাপারটা এরকম এরকম কেন বা এটা এরকম কেন। তো ওই জিনিসটা আমি আজকের ভিডিওতে বিভিন্ন জায়গায় হচ্ছে ওই জিনিসগুলো টপিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো বলছে এবিসিডি, দেখো এবিসিডি একটা আয়তকার কুণ্ডলী, এর পাক সংখ্যা 100, প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র 1.5 ইন্টু 10⁻² টেসলা, দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে হলো 10 সেন্টিমিটার এবং প্রবাহ 1 এম্পিয়ার। এটা ওই যে প্রবাহটা যাচ্ছে ঘড়ি কাঁটার দিকে, দেখো কুণ্ডলীটা এবং দেখাই যাচ্ছে কুণ্ডলীটি হচ্ছে হলো কি কুণ্ডলীটির সাথে চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে হলো কুণ্ডলীর তলের সাথে কিভাবে আছে, সমান্তরালে আছে। তাহলে কুণ্ডলীটিকে বৃত্তাকার করা হলে টর্কের কিরূপ পরিবর্তন হবে এরকম জানতে চেয়েছে। তো আমাদের এখানে হচ্ছে হলো গ নাম্বার প্রশ্ন আমি নিই নাই। গ নাম্বার প্রশ্নটা ছিল এই কুণ্ডলীটার উপরে নরমালি টর্ক কত। এটা তো আমরা গত ক্লাসে এরকম অঙ্ক করছি, তাহলে আর এটা করার দরকার কি? এখন এটাকে যদি বৃত্তাকার করা হয়, এরকম একটা অঙ্ক মানে গত ভিডিওটার মধ্যে আসছিল, আমি রেখে দিয়েছিলাম, বলছিলাম পরে করাবো, আজকে করাচ্ছি। এই কুণ্ডলীটা যদি বৃত্তাকার হয় তাহলে তোমরা চিন্তা করো, এখানে যদি আমি একটা বৃত্তাকার কুণ্ডলীটা বানাই এবং চৌম্বক ক্ষেত্র আগেরটাই থাকবে, বি থাকবে, এই যে দেখো এভাবে হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ হবে। তাহলে চৌম্বক ক্ষেত্র এভাবে প্রয়োগ হলে এটার মান কত বলো তো? 1.5 ইন্টু 10⁻² টেসলা। আর এটা হচ্ছে হলো তখন হচ্ছে হলো আমাদের এই কুণ্ডলীটা হচ্ছে হলো একটা টর্ক অনুভব করবে, সেই টর্কটা হবে এই অক্ষ, এই যে ওর ভরকেন্দ্রগামী যে অক্ষ আছে সেই অক্ষের সাপেক্ষে কেঁপে উঠবে, টর্ক টর্ক অনুভব করবে। গত ক্লাসে আমরা এটা নাকি হচ্ছিল ভিডিওতে বলি নাই যে স্যার অক্ষটা কোনটা হবে। আমি বলেছি এই একটা ঘূর্ণন অনুভব করবে, তো সেটা অবশ্যই এই যে দৈর্ঘ্যের সাথে দেখো যে ওর যেই তলে আছে এই তলের এই বরাবর এরকম একটা অক্ষের সাপেক্ষে সে ঘুরে উঠবে, মনে আছে? এরকম একটা অক্ষে এই দিক দিয়ে ধরো হচ্ছে হলো কি এই পাশটা এইদিকে আসবে, এই পাশটা ওইদিকে বেরিয়ে যাবে, তাহলে ও এভাবে এভাবে ঘুরে যাওয়ার চেষ্টা করবে এই অক্ষটাই, ঠিক আছে? এই তো এটা ধরো হচ্ছে ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষের সাপেক্ষে মানে এই যে এই অক্ষের সাপেক্ষে এই জিনিসটা ঘুরে ওঠার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টর্কের সেই অক্ষ কোনটা, কোন অক্ষের সাপেক্ষে? টর্ক এই অক্ষটার সাপেক্ষে, ঠিক আছে? এখন আমাদের এই যে বৃত্তাকার করা হলে টর্ক অনুভব কত হবে সেটা হচ্ছে টর্ক তো হচ্ছে টাউ ইকুয়াল টু কি হবে বলতো? এন আই এ বি। এ এবং বি, এ সরি এ বলছি, আই এবং বি আগে যেরকম ছিল এখনো তাই থাকবে, কথা বুঝছো? এখন কথা হচ্ছে এই পাক সংখ্যা কি চেঞ্জ হবে কিনা, এরকম তো কিছু বলে নাই। তাহলে পাক সংখ্যা অপরিবর্তিত রাখবো আমরা, পাক সংখ্যা অপরিবর্তিত, এটা অপরিবর্তিত, এটা অপরিবর্তিত। তাহলে যেহেতু আয়তাকার কুণ্ডলীর মানে ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, বলো বৃত্তাকার কুণ্ডলীর কি দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে না, পাই আর স্কয়ার হবে। তাহলে এ ইকুয়াল টু হবে কি পাই আর স্কয়ার। এখন আসো এই কুণ্ডলীটার মানে বৃত্তাকার জিনিসটার ব্যাসার্ধ কত, যদি আমি পাক সংখ্যা অপরিবর্তিত রাখি তাইলে এই আয়তকার কুণ্ডলীর যেই পরিধি মানে 2 ইন্টু এ প্লাস বি, ধরো এ হচ্ছে বা হচ্ছে হলো এল প্লাস বি, আমি যদি দৈর্ঘ্যকে এল ধরি প্রস্থকে বি ধরি, এখানে কিছু দিয়ে দিছে দেয় না, তাহলে এল প্লাস বি ধরো। তাহলে এই যে দেখো দৈর্ঘ্য প্রস্থ এরকম দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, এই জন্য 2 ইন্টু এল প্লাস বি। এটা হচ্ছে আমরা জানি আয়তাকার বা বর্গাকার বস্তুর হচ্ছে কি পরিধি হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি। এটা ইকুয়াল টু হবে হচ্ছে বৃত্তের পরিধি মানে 2 পাই আর, মানে যে বৃত্তাকার একটা পাকের,
দেখো আয়তকার এক কুণ্ডলীর মানে এক পাকের হচ্ছে হলো পরিধি যা বৃত্তাকারটারও পরিধি তাই হবে যদি পাক সংখ্যা আমরা অপরিবর্তিত রাখি। তবে পাক যখন আমরা হচ্ছে হলো কি বৃত্তাকার কুণ্ডলীটা যদি একটু ছোট সাইজের নেই তাইলে হচ্ছে হলো কি এই আমরা অনেকগুলা পাক পাবো। আর যে বৃত্তাকার কুণ্ডলীটা আয়তকার কুণ্ডলীর চেয়ে হচ্ছে হলো বেশি বড় নেই তাইলে কিন্তু আমাদের পাক সংখ্যা রিডিউস হয়ে যাবে যদি হচ্ছে আমি পাক সংখ্যা অপরিবর্তিত না রাখি। তো আমি এখানে পাক সংখ্যা অপরিবর্তিত রেখে তার মানে একটা আয়তকার কুণ্ডলীর পরিধি যা একটা বৃত্তাকার কুণ্ডলীর পরিধিও তাই থাকবে। আচ্ছা এখানে হচ্ছে বা দুই পাশ থেকে 2 কেটে দাও তাহলে সুতরাং r ইকুয়াল টু l প্লাস বি বাই পাই। তাহলে এখান থেকে দেখো l দেওয়া ছিল কত এই যে 15 সেন্টিমিটার মানে 0.15 মিটার, এটা ছিল প্রস্থ ছিল 10.1 ডিভাইড বাই হচ্ছে 3.1416। তাহলে দেখি আর কত চলে আসে তোমরা বের করো। 0.25 ভাগ হচ্ছিল 3.1416 আমি দেখতে পাচ্ছি 0.07958 এত মিটার। এটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর এইটার হচ্ছে এখন কুণ্ডলীটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার আর কত 0.07958 এটা। তাহলে বলো তো তোমরা এটা ইনটু হচ্ছে এটা স্কয়ার ইনটু হচ্ছে 3.1416 আমি দেখতে পাচ্ছি 0.01989 মিটার স্কয়ার। আচ্ছা তাহলে সুতরাং বলতো চলো এই কুণ্ডলীটার উপর টর্ক কত হবে, সুতরাং টাউ টর্ক এই যে NIAB n 100 I কত I 1 এম্পিয়ার a কত এই যেটা 0.01989 I ইনটু b b কত 1.5 ইনটু 10 ইনভার্স 2। তাহলে দেখো তো এটা ইনটু 100 ইনটু চলো 1.5 ইনটু 10 ইনভার্স 2 আমি দেখতে পাচ্ছি এটা 0.02984 নিউটন মিটার টর্ক অনুভব করবে আমাদের এই বৃত্তাকার কুণ্ডলীটা। কথা কি বোঝা গেছে? তো আমাদের আবারও বলছি দেখো এই যে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রফলটা বৃত্তাকার কুণ্ডলীর বসাইতে হবে মানে পাই আর স্কয়ার, ঠিক আছে? এই জন্য পাক সংখ্যা অপরিবর্তিত আছে। যদি বলতো যে না এই পাক সংখ্যা অপরিবর্তিত না থাকে তাহলে এই একটা পাকের পরিধি হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি, এটা হচ্ছে একটা আয়তকার পাতের পরিধি। তাহলে 100টার পরিধি কত? 100টার পরিধি এতটা ইকুয়াল টু আমি যদি এভাবে পাই আর স্কয়ার ইন্টু মানে এই এন সংখ্যক ক্রিয়া দেই তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, ধরো অনেক সময় বলে যে চলো কি এই তোমার বৃত্তটা হচ্ছে ছোট বা মানে ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ কত বৃত্তাকার ব্যাসার্ধ তৈরি করছে বৃত্ত ব্যাসার্ধের এই কুণ্ডলী তৈরি করছে সেটা বলে দেয়, তখন তুমি নতুন করে এখান থেকে কি বের করে নিবা এনটা বের করে নিবা। মানে অনেক সময় করে কি এই ধরো বলবে যে এরকম এই 100 পাকের এই আয়তকার কুণ্ডলীটিকে এই 0.2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করা হলো। তো 0.2 মিটার বলে দিছে ব্যাসার্ধ, তাহলে তখন তো পাই আর স্কয়ার ডিরেক্ট বের করা যাবে। যেহেতু হচ্ছিল ব্যাসার্ধ দিয়ে দিছে তখন তোমাকে কুণ্ডলী পাক সংখ্যা বলে দেয় না, তখন ধরে নিবা যে হচ্ছিল কি এই 100টা আয়তাকার কুণ্ডলীর পরিধি হবে হচ্ছিল এই বৃত্তাকার কুণ্ডলীর মোট যতগুলো পাক আছে ততগুলোর পরিধির সমান সমষ্টির সমান। তাহলে হচ্ছে একটার পরিধি যদি হচ্ছিল কি ও ভালো কথা এটা পরিধি জায়গায় ক্ষেত্রফল লিখে দিচ্ছি বুলে বুলে এটা 2 পাই আর ইনটু n 2 পাই আর ইনটু n হবে এটা। এটা তো ভাই ক্ষেত্রফলের সূত্র লিখে দিছি। তো এই যে পরিধি এখান থেকে দেখো এই 2 পাই আর দেওয়া থাকে তখন প্রশ্নে আর দেওয়া থাকে তখন হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীটার পাক সংখ্যা তোমাকে বের করে এনে তারপর তোমাকে n এর মান বসাতে হবে। কিন্তু এখানে আমারে বলে নাই যে হচ্ছে কি বৃত্তাকার কুণ্ডলীটার ব্যাসার্ধ কত, তাইলে বোঝা গেছে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ আমার বের করতে হবে। তাহলে কি করব পাক সংখ্যা হচ্ছে কি বলছে যে তাহলে কুণ্ডলীটিকে বৃত্তাকার করা হয়েছে, তখন আছে বুঝতেছি পাক সংখ্যা কি সেম রেখে দেখি সব ঠিক আছে কিনা। পরিধি ইকুয়াল টু পরিধি ঠিক আছে, ক্ষেত্রফল বের করছি NIAB ওকে ঠিক আছে বুঝছি। ইজি না? সিম্পল, ভেরি ভেরি সিম্পল। খাপের খাপ মঞ্চুর বাপ মিলে গেছে। এরপর হ্যাঁ এখানে তো পেজে কিছু নাই প্রশ্ন নাই কেন এই এখানে একটা প্রশ্ন এটা কোন বোর্ডে আসে জানি না দেখেছে দুই পাকের একটি আকার কেন দুই পাকের একটি আয়তাকার কুণ্ডলী যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার প্রস্থ 3 সেন্টিমিটার এই উলম্বের বিদ্যমান এটা কি লিখছে যে এত সেন্টিমিটার
উলম্বের না হয় এটা উলম্ব তলে বিদ্যমান, উলম্ব উলম্ব তলে, এটা এরকম হওয়ার কথা ছিল মনে হয়, উলম্ব তলে, যাক, উলম্ব তলে বিদ্যমান। আচ্ছা, এর মধ্য দিয়ে এই অনুভূমিক দিকে 5 টেসলা মানে চৌম্বক ক্ষেত্র ক্রিয়াশীল কুণ্ডলীটির মধ্যে দিয়ে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে এটাই আর কি। এরকম করে উলম্ব ভাবে রাখছি আমি, এই যে এরকম করে এটা কুণ্ডলীটা এভাবে রাখছি, এটার মধ্য দিয়ে এখন অনুভূমিক ভাবে কি করছে বলতো, চৌম্বক ক্ষেত্র কত 5 টেসলা মনে হয়, তাহলে বি এর মান হচ্ছে 5 টেসলা। এটার মধ্যে দিয়ে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, আই হচ্ছে 1 এম্পিয়ার, ওকে। আর দৈর্ঘ্য হচ্ছিল 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছিল কত 3 সেন্টিমিটার, এই অনুভূমিক দিয়ে 5 টেসলা যার দৈর্ঘ্য হয়েছে, ঠিক আছে। কুণ্ডলীটিতে প্রযুক্ত টর্কের মান বের করো। আমরা জানি টর্ক টাউ ইকুয়াল টু এনআই এবি সাইন থিটা, এনআই এবি সাইন থিটা, আমি বোঝার চেষ্টা করি। তো আমাদের এন কত, পাক সংখ্যা, এই যে 2 পাক বলছে তো 2, আই কত 1, এ কত দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 0.1, প্রস্থ কত 0.03 মানে মিটারে, বি বি হচ্ছে 5 টেসলা। এবার আসো সাইন, সাইন কত ডিগ্রি, আচ্ছা স্যার চৌম্বক ক্ষেত্র আর হচ্ছে এই আমাদের কুণ্ডলীর তল, চৌম্বক তল আর কুণ্ডলীর তল, অ্যাকচুয়ালি একটা হচ্ছে চৌম্বক, আমি অনেক গত ভিডিওর মধ্যেও বারবার বলতেছিলাম কুণ্ডলীটা যদি হচ্ছিল চৌম্বক ক্ষেত্র এই তলের সাথে, তো ওই তল বলতে তলের সাথে 30 ডিগ্রি কোণে, তলের সাথে থিটা, তল দেখো দুইটা তল এখানে, একটা হচ্ছে চৌম্বক তল মানে যেদিকে চৌম্বক ক্ষেত্র কাজ করে, আর একটা হচ্ছে কি কুণ্ডলীর তল। তো সাধারণত আমরা কুণ্ডলীর তল কি তল বলি, তো যাই হোক কুণ্ডলীর তল এখানে দুইটাকে আলাদা স্পেসিফিক বলা উচিত। তো একটা চলে যে, তো এই এখানে চৌম্বক ক্ষেত্রের তল এবং কুণ্ডলীর তল দুইটা পরস্পর প্যারালাল আছে, সমান্তরাল এখানে। তাহলে তুমি চিন্তা করো এই যে আমাদের যে কুণ্ডলী, সেই কুণ্ডলীর তলের এ ভেক্টর কোন দিকে হবে, এই যে থিটাটা আমরা জানি কার কার মধ্যকার বলতো, এই যে এ এবং হচ্ছে বি এর মধ্যকার, তাই তো, এ এবং বি, তাহলে বলতো এখানে এ কোন দিকে কাজ করবে, তলের লম্ব দিকে, তলের কোন দিকে, লম্ব দিকে, তলের লম্ব দিকে কাজ করে, আমরা হচ্ছে জানি তলের লম্ব দিকে হচ্ছে ক্ষেত্রফল কাজ করে, তাহলে এ কাজ করবে এইদিকে, বি কাজ করছে এইদিকে, তাহলে বি কাজ করছে এইদিকে, এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তলের সাথে 90 ডিগ্রি কোণে, তল আর হচ্ছে চৌম্বক ক্ষেত্র সমান্তরাল, আর তলের সাথে হচ্ছে কি 90 ডিগ্রি কোণে বা লম্ব দিকে হচ্ছে কি তলের ক্ষেত্রফলের দিক, তাই না, তাইলে হচ্ছে তলের ক্ষেত্রফল তলের সাথে 90 ডিগ্রি কোণ, আবার তলের ক্ষেত্র তল আর হচ্ছে কি বি যেহেতু সমান্তরাল, তাইলে হচ্ছে কি তোমার বি এবং এ এর মধ্যকার কোণ 90 ডিগ্রি, ওকে, এরা পরস্পর এই যে 90 ডিগ্রি, তাহলে 1 এটা, তাহলে এখান থেকে যা আসবে তাই এত নিউটন মিটার, এই যে এত নিউটন মিটার শেষ। এবং এই টর্কটা তৈরি হচ্ছিল এই যে ওর এই অক্ষটা সাপেক্ষে, তুমি যদি এটাকে এ বি অক্ষ দাও তাহলে এ বি অক্ষের সাপেক্ষে, ওকে, আমাদের মাথায় রাখতে হবে আমাদের এই কুণ্ডলীটা এক্স ওয়াই তলে আছে, কোন তলে আছে, এক্স ওয়াই তলে আছে, তাহলে টর্ক তৈরি হবে কোন তলে, এক্স ওয়াই তলে, মাথায় রাখতে হবে ঘূর্ণনটা এক্স ওয়াই তলেই তৈরি হবে। কুণ্ডলীটি আয়তাকারের পরিবর্তে বর্গাকার করা হলে প্রযুক্ত টর্কের মান কোনো পরিবর্তন হবে কিনা। আচ্ছা, কুণ্ডলীটি বর্গাকার দুই পাকের একটি আয়তাকার কুণ্ডলী যার দৈর্ঘ্য প্রস্থ এত, আচ্ছা দুই পাকের কুণ্ডলী, তো তাহলে এখন আসলে বর্গ আমরা কি করব, পাক সংখ্যা অপরিবর্তিত রাখবো, আচ্ছা পাক সংখ্যা অপরিবর্তিত রাখি, দুই পাকেরই করি, এই যে দৈর্ঘ্য প্রস্থটাকে দিয়ে আমি একটা আচ্ছা বর্গাকার কুণ্ডলী বানাই ফেলবো। তো বর্গাকার কুণ্ডলী বানাইতে হলে তোমাকে চিন্তা করতে হবে, দেখো বর্গাকার, বর্গের প্রত্যেকটা বাহু সমান, তাই না, এটা যদি এ হয়, এটা এ, এটা এ, এটা এ, তাইলে বর্গের ক্ষেত্রে পরিধি, বর্গের পরিধি মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত, সবগুলো বাহু তো সমান, তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস মানে পরিধি মানে কি চারটা বাহুর যোগফলিত, তাহলে 4a, 4a সমান হচ্ছে কি এই আয়তক্ষেত্রটার এক পাকের পরিধি 2 ইন্টু এল প্লাস বি, তাহলে এখান থেকে আমরা বা দিয়ে হচ্ছে এ বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করে নিব, তাহলে 2 ইন্টু এই যে 0.1 কত যেন 10 প্লাস 0.03 মানে হচ্ছিল এখান থেকে এ হচ্ছিল কত, এই যে 4, তাহলে এখান থেকে দেখো তো 0.13 ইন্টু 2 ভাগ হচ্ছিল 4, আমি দেখতে পাচ্ছি 0.065, এটা হচ্ছিল আমাদের হচ্ছিল যে বৃত্তাকার কুণ্ডলী করছি সেটার পরিধি, সেটার কি পরিধি, ওকে, সেটা সরি পরিধি বলছি এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য, তাহলে আমাদের এখন হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য যদি হয় তাহলে ক্ষেত্রফল এ ইকুয়াল টু কি, আমরা জানি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে এটাকে স্কয়ার করলে আমরা কত পাবো বলো, এটাকে স্কয়ার করলে 0.004225 পাচ্ছি, এত মিটার স্কয়ার, তাইলে আমরা জানি আজা কি, আজা টর্ক ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা সাইন 90, যেহেতু খালি জাস্ট আকার চেঞ্জ করছি,
ওকে কিন্তু কোনো অ্যাঙ্গেলে ঘুরাই টুরাই নেই, তাহলে সাইন 90, এন 2 পাক, আই 1, আই কি 1, এ কত এই যে 0.004225, ওকে, বি কত 5 টেসলা ইনটু সাইন কত 90 ডিগ্রি, এখান থেকে যত চলে আসবে এত নিউটন মিটার। শেষ। তাহলে আমাদের কুণ্ডলীটার যদি হচ্ছে আমরা আয়তকারের পরিবর্তে বর্গাকার করি, তাহলে জাস্ট ক্ষেত্রফলটা চেঞ্জ হবে। ক্ষেত্রফলটা আমরা এই যে এই কনসেপ্ট থেকে মানে বর্গাকারের পরিধি এবং আয়তকারের পরিধি সমান ধরে বর্গাকারের এক বাহুর দৈর্ঘ্যটা বের করে আনছি। এইটাই হচ্ছে এই জায়গাটাই ভুল হয়। এই জায়গাটা বুঝলে সোজা, বাদ বাকি সব সোজা। ওকা, পরের অঙ্কে যেতে পারি। আচ্ছা, এটার পরে কি আছে দেখি। রাফিয়া 2 মিটার লম্বা একটি সোজা তারের মধ্য দিয়ে 4 এম্পিয়ার বিদ্যুৎ সরবরাহ করে 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাইলো। এরপর সে তারটিকে একবার এত মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তাকার এবং এত মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এই একটি বর্গাকার কুণ্ডলী তৈরি করে চৌম্বক ক্ষেত্রের সাথে এই কতটুকু চৌম্বক ক্ষেত্রের সাথে এই 20 ডিগ্রি 30 ডিগ্রি কোণে স্থাপন করলো। মিউ নটটা দেওয়া আছে, এটা মিউ 0 হয়ে গেছে, এটা হবে মিউ নট। তো আমাদেরকে বলছে রাফিয়া কর্তৃক নির্ণীত চৌম্বক ক্ষেত্রের মান। এটা তোমাদেরকে অনেক শিখাইছি। একটা সসীম তারের জন্য, এই যে নির্দিষ্ট তারের জন্য তুমি চিন্তা করো, এটা সসীম একটা তার। তো এখানে আমারে করতে হবে কি, আমাদের এটা থেকে হচ্ছে কয় মিটার দূরে, আমাদেরকে বলছে এটা থেকে 20 সেন্টিমিটার দূরে। তো এটা পুরোটা হচ্ছে 20 মিটার, এটা পুরোটা 20 ঠিক মধ্যবিন্দু থেকে 20 সেন্টিমিটার বা এই হ্যাঁ 20 সেন্টিমিটার দূরে নিচ্ছি, ঠিক মধ্যবিন্দু থেকে। এটা এই যে এটা আমরা কয় সেন্টিমিটার, এই পি বিন্দুতে আমাদেরকে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। এটা 20 সেন্টিমিটার, 20 মানে 0.2, 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার। আর এটাকে বলছিলাম আমরা এ। আর এটা এইটুকু হচ্ছে, এটা ধরো এটা যদি একটা এম বিন্দু দেই, তাহলে এটা একটা এ বি তার দেই, তাহলে পুরাটা হচ্ছে 20, পুরাটা যদি সরি 2 মিটার, তাহলে এইটুকু কত 1 মিটার, এইটুকু কত 1 মিটার। আচ্ছা, তারপর আমাদের এই দিক থেকে ধরে নিচ্ছি আমরা, এই দিক থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই, আই ইকুয়াল টু কয় এম্পিয়ার, 4 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো এটা একটা সসীম তার, সসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু কি হবে, মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ cos থিটা ইনিশিয়াল cos থিটা ফাইনাল। এবং তোমরা জানো এখান থেকে যেখান থেকে তড়িৎ প্রবাহ আসতেছে এদিক দিয়ে ইনিশিয়াল হচ্ছে এই ভিতরেরটা ইনিশিয়াল, এই থিটা ইনিশিয়াল। এটা তো থিটা ইনিশিয়াল কেন বের করবা, লম্ব এবং ভূমি বের করে টেন থিটা সূত্র থেকে থিটা ইনিশিয়াল বের করে ফেলে, এই দুইটা জানো, থিটা ইনিশিয়াল বের করবা। তারপরে এখান থেকে যখন তুমি আরেকটা নাম্বার এখানে এই 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 কোণটা আর এই কোণটা সেম হবে, কারণ হচ্ছে আমরা মধ্যবিন্দু থেকে হচ্ছে লম্ব দূরত্ব নিচে, এটা কমন বাহু, এটা আর এটা সেম সেম, তাহলে এটা সর্বসম ত্রিভুজ হবে, এই দুইটা বাহু সেম হবে। তাহলে এখান থেকে এই এটা যদি থিটা ইনিশিয়াল, এটা যদি 10 আসে এটাও 10 হবে ধরো, থিটা ইনিশিয়ালের সমান। কিন্তু আমাদের থিটা ফাইনালের পরিচয় কি আমি তোমাদেরকে পড়াইছিলাম, বলো 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 বলো। যে তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছে, তাহলে এই যে এইদিকে হচ্ছে কি প্রবাহের দিক এদিকে, তাহলে ডিএল এর দিক বা এল এর দিক এদিকে, আর আর এর দিক হচ্ছে কি শেষ বিন্দু থেকে তারের মাথা থেকে ওই যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বাইর করবো ওই দিকে হচ্ছে সংযোগকারী রেখা, এটা হচ্ছে আর এর দিক। এদের মধ্যে এটা হচ্ছে কি থিটা ফাইনাল, এবং থিটা ফাইনাল এটা কত পুরোটা 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে কত, এই যে থিটা ইনিশিয়াল যেটা আছে ভিতরেরটা, এই যে এটা আর এটা সেম সেম, এটা থিটা ইনিশিয়াল না, থিটা ইনিশিয়াল এটা, কিন্তু দুইটা সর্বসম্মতি বুঝ হওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলের ভিতরে অ্যাঙ্গেলটা সেম হবে। তো এটা বাদ দিয়ে দাও না, থিটা ইনিশিয়ালটাকে বাদ দিয়ে দাও, তাহলে এখানে যেটা আসবে এটা নিয়ে হচ্ছে কি তুমি এখানে বসায় দাও, এটা যা আসবে এটা নিয়ে এখানে বসায় দাও, তাইলেই তো কি এ বসায় দিব হচ্ছে কি যে 0.2 মিটার, আই বসায় দিব হচ্ছে কত, আই কত 4 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এটার মধ্যে, তাইলেই তো এত টেসলা চলে যাবে, টেসলা 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 চলে আসবে। এবার বলো দিক কোন দিকে হবে, আমি তড়িৎ প্রবাহ যখন এইদিকে ধরছি তড়িৎ প্রবাহ এদিকেও তো হইতে পারতো, তখন হচ্ছে কি তলের ভিতর দেখো তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলোকে পি বিন্দুর দিকে মুষ্টিবদ্ধ করলে বাইরের দিকে চলে আসছে, তাহলে এটা হবে কি তলের বাইরের দিকে। এখানে পি বিন্দু চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, তলের বাইরের দিকে। তবে প্রবাহ যদি এই দিকে যায় তখন প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলো পির দিকে দিলে মুষ্টিবদ্ধ করলে তখন তলের ভেতরের দিকে। ওকে, বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা এভাবে ধরে নিচ্ছি, যাক। এবার আসো এটার মধ্যে এটার দ্বিতীয় পার্টটাতে কি বলছে আমরা একটু দেখি। রাফিয়া উভয় কুণ্ডলীর ক্ষেত্রে ঘূর্ণন বলের মান সমান পাবে কি, অর্থাৎ দুই ক্ষেত্রে টর্ক সেম পাবে কিনা জানতে চাইছে। এটা আমাদের গ, এটা কি গ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এত আচ্ছা, এই যে এই এরপর সে তারটিকে একবার এত ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের বড় কুণ্ডলী তৈরি করে চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে স্থাপন করলো। এই চৌম্বক ক্ষেত্রের মানটা কত তার, আচ্ছা চৌম্বক ক্ষেত্রের মান তো এখানে বলে নাই,
চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে, এরপর সেই তারটিকে একবার এত এত ক্ষেত্রে ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলী, এত ক্ষেত্রফলের একটি বর্গাকার কুণ্ডলী তৈরি করে চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে স্থাপন করলো। এখন যত কুণ্ডলীগুলো ইয়া বলে নাই কত চৌম্বক ক্ষেত্রের সাথে, চৌম্বক ক্ষেত্রের মান তো বলে নাই। অনেকে বলে স্যার এই চৌম্বক ক্ষেত্রটাই বসাই দেন, এটা তো ওই তারের জন্য তৈরি হয়েছে। তো তার যখন তারের মধ্যে দিয়ে আমি তো প্রবাহ বন্ধ করে দিয়ে ওই তার দিয়ে যখন আমি হচ্ছিল কি এই বৃত্তাকার আর আয়তাকার বা বর্গাকার কুণ্ডলী তৈরি করব, তখন তো আর এই তারের জন্য আর এখানে চৌম্বক ক্ষেত্র থাকবে না। তারকে তো আমি এখন আর তড়িৎ প্রবাহ দিচ্ছি না, তারকে তো সরাই ফেলছি, তাই না? এটা হচ্ছে আসলে এই চৌম্বক ক্ষেত্রটা ব্যবহার করা যাবে না। ওকে, এখানে তাহলে চৌম্বক ক্ষেত্রের মান ধরি ভি, বি চৌম্বক ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো আমি ঘ করছি, পরের পৃষ্ঠায় যাচ্ছি না, হচ্ছিল উদ্দীপক তো এখানে। প্রথম ক্ষেত্রে দেখো মানে হচ্ছিল বৃত্তাকার কুণ্ডলীর জন্য এ, আবার ধরো বৃত্তাকার কুণ্ডলী এবং বর্গাকার কুণ্ডলী দোনোটার ক্ষেত্রে ধরো এই ক্ষেত্রফল সেম ধরে নিচ্ছি আমরা। তাইলে এখানে প্রথম ক্ষেত্রে এ দাও, সরি ক্ষেত্রফল ভিন্ন ভিন্ন, তো ক্ষেত্রফল এ না, পাক সংখ্যা সেম ধরে নিচ্ছি। এই যে বৃত্তাকার বৃত্তাকার হইলে 0.318। আচ্ছা, আর চলো উভয় ক্ষেত্রে বলছে, আমার ঘতে বলছে চলো উভয় ক্ষেত্রে ঘূর্ণন বলের মান সমান পাবে কিনা, মানে টর্ক সেম পাবে কিনা জানতে চাইছে। তো আমি যদি হচ্ছিল স্যাররা দেখো এটা এ ওয়ান হচ্ছিল এত মিটার স্কয়ার। আচ্ছা, এন ওয়ানটাকে এন ধরি। আচ্ছা, পাক সংখ্যা তো জানি না, তো আই কত, আই বৃত্তাকার কুণ্ডলী ধরি, আই হচ্ছিল কি দোনোটার মধ্যে আইও সেম, দোনোটা মানে বৃত্তাকার কুণ্ডলী এবং হচ্ছিল বড় কুণ্ডলী দোনোটার মধ্যে আই সেম দিচ্ছে, আইও এই আই ওয়ানের মান আই। তো চৌম্বক ক্ষেত্রের মানও আমরা জানি না, তো চৌম্বক ক্ষেত্রের মান যেহেতু জানি না, তাহলে আমরা হচ্ছে কি এই বি ওয়ানটাকে বি ধরি। ঠিক আছে, তাহলে সুতরাং বলো টার্ক টাউ ওয়ান ইকুয়াল টু এন আই এ ওয়ান বি সাইন থিটা। ঠিক আছে, এবার আসো দেখো কুণ্ডলী তৈরি করে চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে স্থাপন করছে, তার মানে চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে স্থাপন করছে আমাদের। দেখো এই জিনিসটাই আমি তোমাদেরকে গত ক্লাসে শিখাইছি, এখানে ছোট্ট করে বলি এইভাবে এইভাবে চৌম্বক ক্ষেত্র, তো এই চৌম্বক ক্ষেত্রটা চৌম্বক ক্ষেত্রের সাথে হচ্ছে আমাদের এখন কুণ্ডলীটাকে কিভাবে স্থাপন করছে, 30 ডিগ্রি, কিভাবে 30 ডিগ্রি কোণে স্থাপন করছে। তো 30 ডিগ্রি কোণে যখন স্থাপন করছে, কথা বুঝিও কুণ্ডলীটাকে 30 ডিগ্রি কোণে স্থাপন করছে। তো কুণ্ডলীকে যখন 30 ডিগ্রি, এইদিকে দেখো চৌম্বক ক্ষেত্র এই যে 30 ডিগ্রি কোণে স্থাপন করছে, কুণ্ডলীকে 30 ডিগ্রি, কুণ্ডলীর ক্ষেত্রফল যখন উপরের দিকে 30 ডিগ্রি কোণে স্থাপন করছে, তাহলে কুণ্ডলীর ক্ষেত্রফল আগে তো এই বরাবর উলম্ব বরাবর ছিল, কুণ্ডলীর ক্ষেত্রফল এই বরাবর, এখন কুণ্ডলীর ক্ষেত্রফল এইদিকে কত 30 ডিগ্রি কোণে কি হয়ে গেছে, সরে গেছে। এরকম আমি এটা গত ক্লাসে করাইছি নাকি ওইটাই এটা, মনে হয় ওইটাই এটা, যাই হোক 30 ডিগ্রি কোণ এদিকে সরে গেছে। তাহলে তুমি চিন্তা করো তো আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক এইদিকে, চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্রফলের দিক এইদিকে, দেখো এইদিকে ক্ষেত্রফলের দিক এখন এইদিকে, তো কত ডিগ্রি হয়ে গেল। আগে ছিল হলো চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রফলটা থাকে এভাবে খাড়া তলের এই তল, আর হচ্ছে হলো কি দেখো চৌম্বক ক্ষেত্রের তল আর হচ্ছে কুণ্ডলী তল সমান্তরালে ছিল। তাহলে চৌম্বক ক্ষেত্র কিন্তু এখনো ফিক্সড আছে, আমরা কিন্তু এখানে চৌম্বক ক্ষেত্রকে পরিবর্তন করি নাই, তলকে সরাইছি, তল তল। তাহলে তলের ক্ষেত্রফল ওইদিকে কি 30 ডিগ্রি কোণ ওইদিকে কি হয়ে গেছে, সরে গেছে। কথা বুঝিয়ে তলের ক্ষেত্রফল ওইদিকে আছে এখন 30 ডিগ্রি। তাহলে বলো, তাহলে তলের ক্ষেত্রে এটা হচ্ছে কি হবে বলো তো, আমাদের যদি এইভাবে আমরা হচ্ছে তলটাকে এইভাবে না রেখে, তলটাকে কি করি এভাবে সোজা না রেখে, মানে কোন তলটাকে আমরা হচ্ছে এখন কিভাবে রাখছি 30 ডিগ্রি কোণে রাখছি, তো 30 ডিগ্রি কোণে রাখলে ক্ষেত্রফলও 30 ডিগ্রি ওইদিকে সরে গেছে। ঠিক আছে, এবার চিন্তা করো। ওকে, তো এখন এটা যদি চিন্তা করো আমাদের এখন আহ বুঝিও কিন্তু, তাহলে এখানে 30 ডিগ্রি সরে গেলে 120 ডিগ্রি, কত 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি যদি তুমি চিন্তা করো, তাহলে এটা হচ্ছে কত যা আসবে এখান থেকে আমি টাউ ওয়ান ইকুয়াল টু এন আই এ ওয়ান বি এবার রেখে দিচ্ছি। সাইন 120 কত, সাইন 120 এটা হচ্ছে √3/2, মনে খুব সমাধান √3/2, চাইলে আমরা মান বের করতে পারি √3/2। তো এখানে আমরা এগুলো রেখে দিয়ে আবার হচ্ছে টাউ টু, এবার হচ্ছে কিসের ক্ষেত্রে বলো তো, ক্ষেত্রফলটা হচ্ছে এই যে বর্গাকারের বানাইছে এত এক পাকের, তাহলে হচ্ছে এই যে এটা দিয়ে অনেকে বলবে স্যার হচ্ছে এখানে আপনি হচ্ছে এই তারটা হচ্ছে 2 মিটার লম্বা দিয়ে বানাইছে না। আমি ভাই হচ্ছে দেখো তুমি চিন্তা করো 2 মিটার, এই যে এই এখানে 2 মিটার, তো হ্যাঁ ঠিক আছে, এটা 0.5, এটা 0.5, এটা 0.5 এবং এই 0.5, এই 2 মিটার। তো 0.5 স্কোয়ার করলে 0.5 স্কোয়ার করলে এটা আমি দেখতে পাচ্ছি 0.25 ক্ষেত্রফল, ঠিক আছে।
আর যেটা হচ্ছে হলো এই ঠিক 2 মিটার তারটা দিয়েই যদি হচ্ছে হলো কি সে বৃত্তাকার কি বানায়, একটা কুণ্ডলী বানায়, তাইলে হচ্ছে হলো দেখি এটার ইয়াটা আসে কিনা আমাদের এই, এটা তো হচ্ছে হলো প্রথমে বৃত্তাকার কুণ্ডলী, এখানে আচ্ছা ভালো কথা একটা, তোমরা হচ্ছে হলো এই n ইন্টু 2 পাই r ইকুয়াল টু হচ্ছে 2 মিটার। তাহলে এখানে ওর ক্ষেত্রফল দেওয়া আছে বৃত্তাকার ইয়াটার, ক্ষেত্রফল দেওয়া থাকলে আচ্ছা আমরা দেখি তো পাক সংখ্যাটা কত আসে। এখানে দেখো এটার ক্ষেত্রে বর্গাকারের ক্ষেত্রে কিন্তু পাক সংখ্যা আমি দেখতে পাচ্ছি 1, কারণ 2 মিটারটাকে এই তারটাকে দিয়েই এই তারটা দিয়েই বানাইছে কিন্তু 0.25 মিটার স্কয়ার, তাহলে হচ্ছে হলো এটার প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.5 এবং এটা 1 পাক। দেখো এটার পরিধি যোগ করলে কিন্তু এইটাই পাওয়া যাচ্ছে। কিন্তু বৃত্তাকারের ক্ষেত্রে একটু দেখি তো, বৃত্তাকারে হচ্ছে হলো ওর ক্ষেত্রফল দেওয়া আছে তো পাই আর স্কয়ার, এটা এটা হচ্ছে হলো পাই আর স্কয়ার। একটু এখান থেকে আরটা বের করে দেখি তো, 0.318 ভাগ হচ্ছে হলো 3.1416, এই আনসার এটা দেখতে পাচ্ছি 0.318 হচ্ছে হলো এটার ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ যদি এটা হয় তো আমরা জানি এই 2 মিটার মিলে পরিধি আসবে, 2 মিটার মিলে কি আসবে, পরিধি। তাহলে 2 পাই r ইকুয়াল টু হচ্ছে হলো যদি 2 মিটার হয় তাহলে ব্যাসার্ধ উপর থেকে বসায় দেখি, সরি এখান থেকে ব্যাসার্ধ বের করে দেখি, 2 ভাগ 1 ভাগ 3.1416, 0.318 ঠিক আছে। এটা এক পাকেরই। আমি দেখলাম কি এই যে এই তারটাকে এক বৃত্তের একটা পরিধি ধরে দেখলাম আর বের করছি, এখান থেকে আর পাচ্ছি 0.318। আবার এখানে যে ক্ষেত্রফল দিছে সেই এই যে বৃত্তাকার কুণ্ডলীর যে ক্ষেত্রফলটা দিছে সেই ক্ষেত্রফল থেকেও আমি একবার আর বের করে দেখলাম, দেখলাম যে দুইটা আরই সেম আসে। এর অর্থ হলো ওই তারটা দিয়ে এক পাকের একটা কুণ্ডলী বানাইছে, একবার এত ক্ষেত্র এই যে এক পাকের একটা কুণ্ডলী। আবার যখন বর্গাকার বানাচ্ছি দেখতেছি এই 2 মিটার মানে বর্গের 4 বাহুতে ভাগ করে দিলে মানে 4টা বাহু 0.55 করে হইলে আসলে এটা হচ্ছে 2 মিটার হচ্ছে, তার মানে এই দড়ির এই লম্বা তারটার পরিধির সমান। তার মানে এটাও এক পাকের, তাহলে n এর মান আমরা 1 ধরতে পারি। কত, n এর মান কত 1, n এর মান কত 1। তাহলে এটাও এখান থেকে চলে যাবে, ঠিক আছে, এটাও n এর মান 1 চলে যাবে এখান থেকে। তাহলে i a1 b এটা। এবার আসা হচ্ছে টাউ টু এর ক্ষেত্রে হচ্ছে হলো n1 তো এটা বাদ, তাহলে i a2 b, তাও হচ্ছে হলো কি সাইন হচ্ছে হলো কত 120 ডিগ্রি, কত 120, কথা বুঝছো। তাহলে 120 ডিগ্রি হইলে হচ্ছে হলো, তো আমাদের 120 ডিগ্রি যদি আমরা চিন্তা করি, এই i a2 b ইন্টু হচ্ছে হলো কি √3 কত 2। এখন একটাকে যদি আরেকটা দ্বারা ভাগ করি টাউ 2 বা টাউ 1, এখানে এই আমি হচ্ছে হলো টাউ 1 কে টাউ 2 দ্বারা ভাগ করি যদি, তাহলে i a1 b √3/2 i a2 b √3/2, এখানে √3/2 বি কাটা i কাটা, তাইলে বা টাউ 1 ডিভাইড বাই টাউ 2 ইকুয়াল টু এটা আর হয়ে গেছে, এটা টাউ হবে, টাউ ইকুয়াল টু হচ্ছে হলো a1 বাই কি a2। আমি a1 এবং সুতরাং এ দেখো এখানে টাউ 1 ইকুয়াল টু a1 কত 0.318 ডিভাইড বাই 0.25 টাউ 1, সরি টাউ 2, এটাকে আর এইটাকে এই পাশে গুণ করে পাঠিয়ে দিছি। আমি দেখতে পাচ্ছি এটা 1 এর চেয়ে বড় আসতেছে, তাহলে টাউ 1 ইকুয়াল টু টাউ এর 1 এর এটা কত আসে একটু দেখো না, 0.318 ভাগ হচ্ছে 0.25, আমি দেখছি 1.27, তাহলে সুতরাং দেখো টাউ 1 ইকুয়াল টু এই 1.272 টাউ 2, এই যে তার মানে হচ্ছে হলো কি উভয় ক্ষেত্রে এই ঘূর্ণন বল সেম পাবে না, যেহেতু টর্ক ভিন্ন তাহলে হচ্ছে হলো কি ঘূর্ণন বলও কি হবে, ভিন্ন ভিন্ন হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে আমাদের কিন্তু কাজ কি একটু ইজি হয়ে গেল, তাই না? ইজি হয়েছে না? ইজি হয়েছে মোটামুটি। তো এখন আমরা হচ্ছে হলো এইবার আসা হচ্ছে হলো এরপরের হচ্ছে হলো কনসেপ্টে চলে যাই। রাফিয়া উভয় কুণ্ডলীর ক্ষেত্রে ঘূর্ণন আছে, এটা তো চলে গেল। এরপরে দেখো তো এখানে একটা কুণ্ডলী দেওয়া আছে, পি কিউ অংশের উপর ক্রিয়াশীল বল। দেখো এদিকে একটা চুম্বক ক্ষেত্রে কাজ করছে, পি কিউ বাহু এদিকে, এটা এল দৈর্ঘ্যের বাহু, এটার মধ্যে দিয়ে প্রবাহ কত যাচ্ছে দেখো এই যে 5 এম্পিয়ার, 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং চুম্বক ক্ষেত্র এদিকে। তাহলে এই একটা বাহুর উপর চুম্বক বল F ইকুয়াল টু, দেখো F ইকুয়াল টু মনে আছে বরের, এটা বরের লিখছে বলের,
তাই না বলের, ঠিক আছে। তো এটা যদি হচ্ছে হলো আমাদের এই জায়গায়, তো সবাই চিন্তা করিও কিন্তু আমাদের এখানে যে এই কি যেন চৌম্বক বল এফ, এই বাহুর উপর, তো আমরা জানি যে কোনো একটা বাহুর উপর চৌম্বক বল আই এল বি সাইন থিটা, ঠিক আছে, যেখানে এল এবং বি এর মধ্যকার কোণটাই হচ্ছে থিটা। তাহলে আই এর মান কত 5, এল কত, এই যে পি কিউ আর এস দুটোটা 10 সেন্টিমিটার করে, কত 10, তাহলে 0.1 মিটার। বি কত, এই যে কত টেসলা, 100 টেসলা, 100 সাইন কত হবে এবার বলো, তোমরা বলো। দেখো না, চৌম্বক ক্ষেত্র এইদিকে, এল ভেক্টর এইদিকে, প্রবাহের দিকটাই হয় এল ভেক্টরের দিক, তাইলে হচ্ছে এইটা হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে থিটা কত 90, থিটা 90 এর মান 1, তাহলে এটা কত হয় 500, 550, দেখো 50 নিউটন, আমার যদি ভুল না হয় 105, 500.1, 550, ঠিক আছে, সোজা, খুব সোজা ছিল এটা, এটা অনেক সোজা একটা অঙ্ক ছিল, মানে পি কিউ বাহুর উপর। ওয়াই ওয়াই অক্ষের সাপের বস্তুটি ঘূর্ণনশীল হবে কিনা, হবে তো। এই ওয়াই ওয়াই আমরা তো সাধারণত জানি ওয়াই অক্ষের এই অক্ষের সাপেক্ষেই তো এরকম আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রে এই টর্ক তৈরি হবে, ঠিক আছে, এটাকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে, এটা এভাবে। তো যেহেতু এটা এক্স ওয়াই তলে আছে, আমরা দেখতে পাচ্ছি এটা এক্স তলে আছে, তাহলে এক্স ওয়াই তলে ঘূর্ণন তৈরি হবে, এবং সেটা হচ্ছে হলো এই যে ওয়াই ওয়াই প্রাইমকে, এটাকে হচ্ছে হলো কি ওয়াই ওয়াই যেই অক্ষটা আছে সেটাকে কেন্দ্র করে কি ঘুরতে থাকবে। তো এটা ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘুরতেছে, তাহলে এটা এভাবে এটাও ঘড়ির কাঁটার দিকে হচ্ছে এভাবে, এরকম এরকম এদিকে বল অনুভব করবে, এই পাশের বাহুটার ভিতরের দিকে বল, এই পাশের বাহুটা বাইরের দিকে বল, আমরা গত ক্লাসে এটা করে দেখাইছিলাম কিন্তু, টর্ক অনুভব করবে। তো এবং সেই টর্কের মান প্রথমে তুমি টাউ বাইর করবা, এই টাউ ওয়াই, এই ওয়াই ওয়াই, এই টাউ হবে এন আই এ বি সাইন থিটা, থিটা কত এখানে 90, থিটা 90 ডিগ্রি, কারণ হচ্ছে চৌম্বক তল এবং কুণ্ডলীর তল পরস্পর সমান্তরাল, তাহলে কুণ্ডলীর ক্ষেত্রফল হচ্ছে চৌম্বক তলের সাথে সমান, এই 90 ডিগ্রিতে, তাহলে 90 sin 90, তাহলে n দেওয়া আছে কত, n মনে দেওয়া আছে, n কি দেওয়া নাই, হ্যাঁ হ্যাঁ n তো দেওয়া নাই, তাহলে এক পাখের কুণ্ডলী ধরবা, i কত 5 অ্যাম্পিয়ার, a কত দৈর্ঘ্য গুণ প্রস্থ 0.1 ইনটু হচ্ছে হলো কি 0.05, b কত, b 100 টেসলা, তো সাইন কত 90 ডিগ্রি বসাই দিবা, টর্ক আসবে। যেহেতু একটা টর্কের মান পাওয়া যাবে, তাহলে বলবা যে অবশ্যই কি এই ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে এটা ঘূর্ণন সৃষ্টি হবে, ওকে। আচ্ছা, ঘূর্ণনশীল হবে কিনা, হবে। আচ্ছা, এরপরে চলে আসি একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস এত, পাক সংখ্যা এত, এর মধ্য দিয়ে 3.1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, কুণ্ডলীর কেন্দ্রে একটি আয়তকার কুণ্ডলী রাখা আছে, যার দৈর্ঘ্য এই যার দৈর্ঘ্য হচ্ছে হলো 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, পাক সংখ্যা এত, প্রবাহ মাত্রা যথেষ্ট কনসেপচুয়াল। এটা কোন কুণ্ডলীর, এটা হচ্ছে হলো বৃত্তাকার কুণ্ডলী, এটা প্রথমে বলছে যে প্রশ্নটা, এটা ছিল বৃত্তাকার কুণ্ডলী, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো, একটা বৃত্তাকার কুণ্ডলী আছে এরকম। আচ্ছা, এটা তো ছিল বর্গাকার, এটা আচ্ছা একটা বৃত্তাকার কুণ্ডলী নেই, দেখো এটা হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলী, এই কুণ্ডলীটার কেন্দ্র হচ্ছে হলো এটা, এই বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে আবার পরে একটা এরকম বর্গ বর্গ রাখছে, এরকম রাখছে, দেখো কথা বুঝি, এই জিনিসটা যে রাখলো, এই বৃত্তার এইটা একটু আরেকটু ছোট করে রাখতে হবে আমাদের, এটা আরেকটু ছোট লাগবে কেন্দ্র, আচ্ছা এটা না, আমি এটার কথা বলছি, এটা আরো ছোট করে রাখলাম, এই বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে এটা রাখছে। আচ্ছা, এখন একটু কথা বুঝো, আমার এটার মধ্যে হচ্ছিল দৈর্ঘ্য প্রস্থ, এটার মধ্যে প্রবাহ, এটার মধ্যে এটা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এটা আয়তকার একটা কুণ্ডলী, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, ধরো এইভাবে প্রবাহিত হচ্ছিল এরকম। তো এটার মধ্যে প্রবাহ হচ্ছে হলো এটা 5 সেন্টিমিটার, এটা হচ্ছে হলো কয় সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, আর এটার মধ্যে প্রবাহ হচ্ছে হলো 4 অ্যাম্পিয়ার, আর পাক সংখ্যা 500, এটার মধ্যে পাক সংখ্যা কত 500 n, এটার মধ্যে। আর যেটা হচ্ছে হলো বৃত্তাকার কুণ্ডলী, তার ব্যাস হচ্ছে হলো এত, তাহলে ওর ব্যাসার্ধ কত হবে বলতো, এটার ব্যাসার্ধ কত হবে, এটা এই 64, 32 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার মানে 0.32 মিটার। আচ্ছা, এটা ছিল এই ব্যাসার্ধ, আর পাক সংখ্যা দেওয়া আছে 400, এন হচ্ছে বড়টা 400, এরপর বলছে এর মধ্যে দিয়ে 3.1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ধরো 3.1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এটাই। তো এখন আমাদেরকে ভাই বলছে হচ্ছে হলো
কুণ্ডলীটার এই বৃত্তাকার কুণ্ডলীটার কেন্দ্রে। তো বৃত্তাকার কুণ্ডলী এটা এটা পরে রাখছে, এটা রাখছে পরে। তো এটা পরে হচ্ছে হলো কি রাখার আগে এই বৃত্তাকার কুণ্ডলীটার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে বলতো? যদি হচ্ছে হলো কি এই কুণ্ডলীর কেন্দ্রে কিন্তু আয়তাকার কুণ্ডলীটা রাখা আছে, তাহলে আমার বলছে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। তো কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র এই মানে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে বি ইকুয়াল টু আমরা জানি তো মিউ নট এন আই ডিভাইডেড বাই 2 আর। বলো আমরা শিখছি কিনা কিছুদিন আগে? শিখছি। তাহলে এখানে মিউ নট 4 পাই ইনটু 10 ইনভার্স কত 7, এন এর মান কত বৃত্তাকারটার পাক সংখ্যা 400, নিচে হচ্ছে হলো কত আই কত আই এটা 3.1 আর কত 2 ইনটু ব্যাসার্ধ হচ্ছে 0.32, তাহলে এখান থেকে যত টেসলা আসবে শেষ। ওকে, এবং চৌম্বক ক্ষেত্র এটা আমরা জানি হচ্ছে কি তড়িৎ প্রবাহ যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে দিছি আমি, এটা ঘড়ির কাঁটা যদি বিপরীত হয় তলের বাইরের দিকে হবে চৌম্বক ক্ষেত্র, তলের কি বাইরের দিকে। কথা বোঝা গেছে? তলের বাইরের দিকে। তো তলের বাইরের দিকে মানে হচ্ছে আমাদের এই বৃত্তাকার কুণ্ডলীর তলের লম্ব দিকে। আর যেহেতু আমরা আয়তাকার কুণ্ডলীটা এরপরে কেন্দ্রে রাখছি, তাইলে কেন্দ্র বরাবর চৌম্বক ক্ষেত্রটা তলের বাহিরের দিকে। তাহলে আয়তাকার কুণ্ডলীটাও তো বৃত্তাকার কুণ্ডলীর সমান্তরালে রাখছি, বৃত্তাকার কুণ্ডলী যেভাবে আছে আয়তাকার কুণ্ডলীটাকে ওইভাবে রাখছি, কিছু বলা নাই মানে ওইভাবে রাখছি। তাহলে আয়তাকার কুণ্ডলী বৃত্তাকার কুণ্ডলীর সাথে যদি এই চৌম্বক ক্ষেত্র লম্ব দিকে হয়, বৃত্তাকার কুণ্ডলীর সাথে যদি এই চৌম্বক ক্ষেত্র লম্বভাবে বাইরের দিকে হয়, আর ঘড়ির কাঁটার দিকে হলে কিন্তু ভিতরের দিকে হবে, তখন ধরো এটা বাইরের দিকে, এখন লম্বভাবে বাইরের দিকে। তো বৃত্তাকার দেখো বৃত্তাকার কুণ্ডলীর সাথে যদি এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র তলের বাইরের দিকে লম্বভাবে হয়, তাহলে আয়তাকার কুণ্ডলীরও লম্বভাবে, ঠিক আছে, আয়তাকার কুণ্ডলীর সাথেও চৌম্বক ক্ষেত্র লম্বভাবেই কাজ করছে। এবার আসো স্যার, এখানে হচ্ছে হলো মশা মশা মশা। দেখো এখন আমাদের এই যে বলছে হচ্ছে ঘতে, দেখো তো কি বলছে যে কুণ্ডলীদ্বয়ের তল পরস্পর লম্ব অবস্থায় থাকলে টর্কের মান কি, ও আচ্ছা আচ্ছা, কুণ্ডলীর এই কুণ্ডলীর তল আমার বলছে কুণ্ডলীর তলগুলো লম্ব, কুণ্ডলীর তল পরস্পর লম্ব। আচ্ছা কুণ্ডলীর তল যদি পরস্পর লম্ব হয়, তল খেয়াল করিয়ে তল, বড়ই মচৎকার কোশ্চেন, মচৎকার মানে কি চমৎকার। টর্ক কিরকম হবে স্যার? দেখ কুণ্ডলী যে আমাদের বৃত্তাকার কুণ্ডলীটা এভাবে আছে, ধরো বৃত্তাকার কুণ্ডলী, আর চৌম্বক এখন বলতেছে আয়তাকার কুণ্ডলীটা আছে এটার সাথে লম্ব, তাহলে এভাবে আছে, এভাবে আছে, এই দেখো এই যে এভাবে আমাদের হাতের এই তালুটা দেখো আর এইটা দেখো এভাবে আছে, এই যে লম্ব হবে, ঠিক আছে। তাইলে এটার এই বৃত্তাকার কুণ্ডলীর ইয়াটা কোন দিকে হবে? যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে তলের বাইরের দিকে, ধরো তাইলে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই এরকম এই উপরের দিকে, আর আমাদের কেন্দ্রে, আর আয়তাকার কুণ্ডলীটা এভাবে আছে। তো চৌম্বক ক্ষেত্রের দেখো চৌম্বক ক্ষেত্রের দিক যদি উপরে খাড়া উপরের দিকে হয়, আমাদের এটা হচ্ছে এখন আয়তাকার কুণ্ডলী, যেটা হচ্ছে এই আমাদের বৃত্তাকার কুণ্ডলীর তলের সাথে লম্ব। তাহলে তুমি চিন্তা করো তো এটার এই যে আমাদের আয়তাকার কুণ্ডলী যেটা, এটার ক্ষেত্রফল কোন দিকে? এইদিকে না? ইয়েস, এদিকে। চৌম্বক ক্ষেত্র যেই দিকে এটার ক্ষেত্রফলের দিক, এই যে এটা তো এটার ক্ষেত্রফল হবে কি, এটা তলের তল বরাবর হবে না, এটা তো এটার সাথে লম্ব হবে, তাহলে আমাদের হাতের এই যে তালুর সাথে লম্ব বরাবর হবে। তো এটা যদি হচ্ছে, আমি আবারও বলি, এভাবে দেখো আমাদের বৃত্তাকার কুণ্ডলী এভাবে আছে, চৌম্বক ক্ষেত্রটা হবে বৃত্তাকার কুণ্ডলী, এই বৃত্তাকার কুণ্ডলীর কারণে সৃষ্ট কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছিল এইটার সাথে উপরের দিকে, মানে হচ্ছে বাইরের দিকে, দেখো তার মানে এই আমাদের ইয়ার সাথে এই বৃত্তাকার কুণ্ডলীর তলের সাথে লম্বভাবে হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা কাজ করছে। এখন আমাদের আয়তাকার কুণ্ডলীটা আগে থেকেই হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর তলের সাথে লম্বভাবেই আছে, তাইলে এটার ক্ষেত্রফল কোন দিকে হবে? এটার ক্ষেত্রফল হবে এই আমাদের আয়তাকার কুণ্ডলীর তলের লম্ব বরাবর। তার মানে হচ্ছে কি বলতো, এই যে এই যেটা হচ্ছে এটার যে এই তল আছে বৃত্তাকার কুণ্ডলীর তল, বৃত্তাকার কুণ্ডলীর তলের তল বরাবরই হবে আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রফলের দিক। কিসের দিক? ক্ষেত্রফলের দিক। আয়তাকার কুণ্ডলী এবং হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী পরস্পর লম্ব, তাইলে তল যদি এদের দুজনের তল যদি লম্ব হয়, তাইলে ওর তলের দিকে ওর ক্ষেত্রফল কাজ করবে, আবার ওর তলের দিকে ওর ক্ষেত্রফল কাজ করবে, বুঝছো? ওর ক্ষেত্রফলটা ওর তলের দিকে, ওর ক্ষেত্রফলটা আবার ওর তলের দিকে। তাহলে বলো আমাদের চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে ওর জন্য, এই বৃত্তাকারের জন্য, তাহলে এটা বাইরের দিকে, তলের বাইরের দিকে। আবার এই তলটা যেহেতু ওর সাথে হচ্ছে কি আগে থেকেই হচ্ছে কি ওর সাথে সমান্তরাল আছে, তাহলে এই তলের ক্ষেত্রফল দেখো, চৌম্বক ক্ষেত্রে আমি দিক যদি চিন্তা করি, এই যে এটার চৌম্বক ক্ষেত্রের দিক ধরো বাইরের দিকে, বাইরের দিকে মানে উপরের দিকে দেখালাম, তাহলে বি এর দিক হচ্ছে উপরের দিকে। আর এটা যেহেতু ওর তলের সাথে লম্ব, ও এই আমাদের আয়তাকার কুণ্ডলীটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর তলের সাথে লম্ব, তলের সাথে যদি লম্ব হয় তাহলে ওর ক্ষেত্রফল হবে কি নিজের তলের সাথে আবার কি
লম্ব। তাইলে এই আমাদের বৃত্তাকার কুণ্ডলী যেই তলে এটার ক্ষেত্রফলের দিক মানে আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রফলের দিক, এটা দিকটাও ওই তলে ইয়ার বৃত্তাকার কুণ্ডলীর তল বরাবর হবে। তাহলে এটা থিটা কত হবে? 90 ডিগ্রি। কত? 90। এই থিটা যদি 90 হয়, এখন এই চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে আমরা হচ্ছিল কি এই আয়তাকার কুণ্ডলীটার উপর টর্ক টাউ ইকুয়াল টু এন আই এ বি বের করে ফেলবো। সাইন থিটা, থিটা 90, তাহলে এন কত? এন হচ্ছে হলো যেই কুণ্ডলীর উপর টর্ক, তাহলে এটা 500, এন হবে 500। দেখো আই কত হবে? এটার মধ্যে কত প্রবাহ যাচ্ছে? 4 এম্পিয়ার। এ কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ 0.5 পয়েন্ট, তাহলে 0.05 ইনটু হচ্ছে কত? 0.03। বি কত? বি বি এখান থেকে যেটা পাবে ওইটা বসায়, তাইলে এত নিউটন মিটার চলে আসবে। ওকে, আবারও বলি, এখানে আয়তাকার কুণ্ডলীর তল এবং বৃত্তাকার কুণ্ডলীর তল যেহেতু পরস্পর লম্বভাবে আছে, তাইলে আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রফলের দিক হবে হচ্ছে হলো এই বৃত্তাকার কুণ্ডলী তলের বরাবর, তল বরাবর বৃত্তাকার কুণ্ডলী। আবার চৌম্বক ক্ষেত্রটা, এই যে বৃত্তাকার কুণ্ডলীর জন্য কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে হলো বৃত্তাকার কুণ্ডলীর তলের লম্ব বরাবর। তাহলে এই যে আমাদের আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল হচ্ছে হলো বৃত্তাকার কুণ্ডলী বরাবর, বৃত্তাকার কুণ্ডলীর তল বরাবর, আর আমাদের বৃত্তাকার কুণ্ডলীর কারণে এখানে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র হচ্ছে হলো বৃত্তাকার কুণ্ডলীর লম্ব বরাবর। তাহলে হচ্ছে দেখো আমাদের এই বর্গাকার বা আয়তাকার যে ক্ষেত্রটা আছে মানে কুণ্ডলীটা আছে, তার ক্ষেত্রফল কোন বরাবর? আমাদের এই যে এই বরাবর, এভাবে এভাবে আছে। আর এই এটার কারণে বৃত্তাকার কুণ্ডলীর কারণে এখানে সৃষ্ট যে চৌম্বক ক্ষেত্র, যে চৌম্বক ক্ষেত্রটা ছিল আয়তাকার কুণ্ডলীটার উপর টর্ক তৈরি করছে, সে হচ্ছিল আবার এভাবে হচ্ছিল কি লম্ব বরাবর। তাহলে দেখো এই হচ্ছিল কি আমাদের হচ্ছিল বি এবং হচ্ছিল এই যে বি এবং এর মধ্যবর্তী কোণ, বি এবং কি এর মধ্যবর্তী কোণ। এটা হচ্ছিল কার জন্য? এটা হচ্ছিল বৃত্তাকার কুণ্ডলীর জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, যার কারণে আমাদের আয়তাকার বস্তুটা টর্ক অনুভব করছে। এটা হচ্ছে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল। আয়তাকার বস্তুর ক্ষেত্রফল হচ্ছে হলো এই বৃত্তাকার কুণ্ডলীর তলের সমান্তরাল, ঠিক আছে, তলের সমান্তরাল, এটার দিক এর দিক, আর ওই বি এর দিক হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর লম্ব বরাবর। তাহলে এটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর সমান্তরাল, এটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী হচ্ছে কি লম্ব বরাবর। তাহলে এদের দুইজনের মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে এটা সাইন 90 বসাবে, 90 শেষ। মিলে গেছে না? ইজি না? এবার আসে এরপর একটা প্রবলেমে যাই। এইটাই তো করলাম, পরস্পর লম্ব অবস্থা থাকলে টর্কের মান কিরূপ হবে। এখানে একটা কুণ্ডলী আছে, একটি আয়তাকার কুণ্ডলী দেখেন, যেখানে কুণ্ডলীর তল সুষম চৌম্বক ক্ষেত্রে তলের সমান্তরাল রাখা হয়, তাহলে কুণ্ডলীটি অধিক টর্কের জন্য আয়তাকার কুণ্ডলীর চেয়ে বৃত্তাকার কুণ্ডলীর উত্তম। অধিক টর্কের জন্য আয়তাকার কুণ্ডলীর চেয়ে এই দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ দেওয়া আছে। ভাই কিছুই না ভাই, আমি এটা করাবো না, তুমি করবা। আয়তাকার অবস্থায় হচ্ছে টর্ক বার করবে, যেহেতু কুণ্ডলীর তল এবং চৌম্বক তল পরস্পর সমান্তরাল, তাইলে হচ্ছে হলো কি কুণ্ডলীর তলের ক্ষেত্রফল হবে কি বি এর সাথে হচ্ছে হলো কি লম্ব। তাইলে প্রথমে টাউ ওয়ান ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা দিয়ে এখান থেকে তুমি হচ্ছে সাইন থিটা 90 ডিগ্রি ধরে, বি ঠিক আছে এ 1 দাও এটাকে, আর আই তো একই থাকবে, আই 5 এম্পিয়ার। এই এন পাক সংখ্যাও তুমি ধরো একটাই, এক পাকের, এটা পাক সংখ্যা তো বলে নাই, তো ধরে নাও এক পাকের, তো এখান থেকে একটা কি এত নিউটন মিটার টর্ক বের করে নাও। এবার ঠিক সেম আয়তাকার কুণ্ডলীটাকে মানে 2L ইন্টু বি এটাকে একটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করে, তাহলে 2 পাই আর। তাহলে ঠিক সেম এক পাকেরই, পাক সংখ্যা এক, এখানে পাক সংখ্যা কত বলে জানি ধরে নিচ্ছে এক পাকের, তাহলে এক পাকের পরিধি আর বৃত্তাকারের এক পাকের পরিধি এখান থেকে আর বের করে নাও। দেন আবার হচ্ছে কি এ ইকুয়াল টু বৃত্তাকার কুণ্ডলীর এ টু পাই আর স্কয়ার দিয়ে একটা ক্ষেত্রফল বের করে নাও। দেন টর্ক টাউ টু ইকুয়াল টু হচ্ছে হলো এন আই এ টু বি সাইন থিটা। খালি জাস্ট বৃত্তাকার করার কারণে তোমার কুণ্ডলীটার কি চেঞ্জ হয়েছে? ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে। ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে মানে ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে। তো ব্যাসার্ধটা দুটোটা আয়তাকার কুণ্ডলীর এবং বৃত্তাকার কুণ্ডলীর পরিধি সমান ধরে সেখান থেকে হচ্ছে হলো কি বৃত্তাকার কুণ্ডলী ব্যাসার্ধ বের করছি, তারপর পায়ের স্কয়ার দিয়ে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল বের করছি, পাক সংখ্যা সেম ধরছি, প্রবাহ সেম ধরছি, চৌম্বক ক্ষেত্রও সেম। এবার আমি এটার ক্ষেত্রে দেখবো যে হচ্ছে কি টর্ক কেমন আসে, এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে, এই দুইটা ক্ষেত্রে টর্ক তুলনা করবা তুমি। এবং বলছে অধিক টর্কের জন্য আয়তাকার কুণ্ডলীর চেয়ে বৃত্তাকার কুণ্ডলী উত্তম। এটা কি সঠিক নাকি এই কথাটা? মানে এখানে টর্ক বেশি পাবা নাকি এখানে টর্ক বেশি পাবা? মানে একই প্রবাহ, দেখো একই পাক সংখ্যা, একই প্রবাহ, একই চৌম্বক ক্ষেত্র, একই ভাবে বিন্যাস, চৌম্বক তলের হচ্ছে কি দেখো চৌম্বক তলের সাথে হচ্ছে কুণ্ডলী তল সমান্তরালে থাকবে। ওকে, এই ক্ষেত্রে হচ্ছে তুমি কি
সেম পাচ্ছে, খালি জাস্ট ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার কি টর্ক গুলা চেঞ্জ হচ্ছে কিনা দেখবা, এবং এটার ক্ষেত্রে টর্ক বেশি পাওয়া যায় কিনা, নাকি এটার ক্ষেত্রে বেশি পাওয়া যায়, মতামত দাও। টেনা টেনা টেনা, সোজা না? বেশি কঠিন? বেশি কঠিন না। আচ্ছা, এখন যদি আমরা একটু চিন্তা করি, আমাদের এখন এই এটা এটা ভাই আমি হচ্ছে এটা কুণ্ডলীর যদিও, কিন্তু এটা আসলে হচ্ছে এই টর্কের না। এটা আমি তোমাদেরকে হচ্ছে 2 নাম্বার বা 3 নাম্বার ভিডিওতে এই প্রবলেমটা করাই ফেলছি। ঠিক আছে, করাই ফেলছি, এটা সলভড অলরেডি, সলভড। দুই সেকেন্ড ভিডিও অথবা সেকেন্ড অর থার্ড ভিডিওতে করাইছি না এটা, করেছি। এটার নাম্বারটাও করাই ফেলছি। ঠিক আছে ভাই, এটা হচ্ছে আর কোনো ভাবে চলে কি, এটা কেন করাবো, এটা তো অলরেডি করাই ফেলছি। এটার করাইছি স্যার তোমাদেরকে, দেখো 2 নাম্বার 3 নাম্বার বা 4 নাম্বার ভিডিওর মধ্যে দেখো। এখানে একটা জিনিস দেখো, 50 মিটার লম্বা একটি সোজা তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটি হচ্ছে 2 মিটার লম্ব দূরত্বে পি বিন্দুতে আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বি। সমান লম্বা অপর একটি তার দিয়ে একটি আয়তকার সমান লম্বা অপর একটি তার দিয়ে একটি আয়তকার কুণ্ডলী তৈরি করে কুণ্ডলীতলকে বি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখা হলো। আয়তকার কুণ্ডলীর প্রস্থ এত, দৈর্ঘ্য এত। আচ্ছা, মিউ নট দেওয়া আছে, হলে আয়তকার কুণ্ডলী ঘুরবে কিনা। আচ্ছা, টর্ক বাই করবো। টর্ক যদি হচ্ছে টর্ক থাকে, টর্ক যদি সৃষ্টি হয়, তাহলে হচ্ছে আমরা এটা ইয়ে করবো। দেখো এই তারটা হচ্ছে লম্বা তার, এখানে একটা চিন্তা করি, এভাবে তুমি এভাবে চিন্তা করতে পারো, তারটা এভাবে চিন্তা করো, 50 মিটার, তার থেকে 2 মিটার 2 অ্যাম্পিয়ার তড়িৎ দূরে, 2 অ্যাম্পিয়ার এই তারের মধ্যে ধরো এদিকে যাচ্ছে, আমি ধরলাম আর কি এদিকে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এদিকে যাচ্ছে, নিচের দিকেও ধরতে পারতাম, সোয়াইও ধরতে পারতাম, তারটাকে আমি এভাবে ধরতেছি। এখানে একটা বিন্দু, এই বিন্দুতে হচ্ছে কি 2 মিটার দূর এটা। তবে এই তারটার যেহেতু কোন কোন জায়গা থেকে 2 মিটার দূর বলে নাই, লম্ব দূরত্ব বলছে, তাই আমরা ধরে নিচ্ছি তারের মধ্যবিন্দু থেকে এটা হচ্ছে 2 মিটার, এবং 2 মিটার দূরে হলে এবার তুমি চিন্তা করো আমাদের এখান থেকে একটু চিন্তা করো, এখানে হচ্ছে একটা আয়তকার কি রাখছে এই জায়গায়, এবার এখানে একটা আয়তকার রাখছে, এখানে এল হচ্ছে এটা বি, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা এবার দেখি এই কিভাবে রাখছে হচ্ছে আবার আয়তকার কুণ্ডলী তৈরি করে কুণ্ডলী তলকে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখছে, এই কথাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে স্যার আমাদের এখানে আগে চৌম্বক ক্ষেত্র কত তৈরি হচ্ছে সেটা, তো আমরা এই জায়গায় টর্ক বাইর করতে হলে টর্ক ঘুরবে কিনা, টর্কের মান থাকলেই তো ঘুরবে, এন আই এ বি, যেহেতু চলো এই আমরা এটা মুখস্থই তো এখন থেকে জানি যে কুণ্ডলী তল আর চৌম্বক তল যদি পরস্পর সমান্তরালে থাকে থিটা কত হয়, 90 ডিগ্রি হয়, এবং এখান থেকে তাইলে এন আই এ বি আমরা এটা বুঝতেছি। তাহলে এখানে এন পাক সংখ্যা বসাবো, আই বসাবো, যে নতুন যে কুণ্ডলীটা সেই কুণ্ডলীর মধ্যে প্রবাহ কত কি বলছে, সমান লম্বা অপর একটি তার দিয়ে একটি আয়তকার কুণ্ডলী তৈরি করলো, তার আই তো জানা নাই। তো আই যদি জানা না থাকে, এখন তারটা যে কুণ্ডলীটা রাখছে সেটার মধ্যে আই থাকতে হবে, তো ধরি সেই আইটা হচ্ছে কি এটা আই আই, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এন বের করে নেওয়া, এটা কত, এ তো দৈর্ঘ্য গুণ প্রস্থ পাবো এখান থেকে, যেহেতু দেওয়া আছে বি কত, এই বি, এই এই বিন্দুতে বি লাগবে, এই বিটা কিন্তু আমাদের এই তারের জন্য তৈরি হচ্ছে, এই তারের জন্য তৈরি হইলে আমাদেরকে এটা একটা সসীম তার, তাহলে সসীম তার হইলে এই জায়গায় চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু, দেখো স্যার আমাদেরকে কিভাবে করতে হবে, এই যে এই জায়গায় বি বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ cos থিটা ইনিশিয়াল cos থিটা কি ফাইনাল, এই সূত্রের সাহায্যে করতে হবে। এবং একটু আগে শিখাইলাম এই যে এখান থেকে প্রবাহ আসতেছে, তাহলে এখান থেকে এটা হবে থিটা ইনিশিয়াল, আজকেই তো দেখলাম যে হচ্ছে কি এটা যদি পুরোটা 50 হয় তাহলে এটা 25, এটাও 25, বলো তোমরা ঠিক কিনা, এটা 2 মিটার, তাহলে আবার এটা থিটা ইনিশিয়াল, এখানে এটা শেষ মাথা তারের, তাহলে এটা হবে ফাইনাল, প্রবাহ এদিকে যাচ্ছে, এদিকে হচ্ছে এইটা বাইরেরটা হয় থিটা ফাইনাল, এবং এটা এই যে এই বাহু আর এই বাহু সমান, এটা সাধারণ বাহু, তাই ত্রিভুজ দুইটা সর্বসম, এই বাহু সমান, দেন এই বাহু এই দুইটা বাহু কাজে লাগে টেন থিটা সূত্র থেকে, দেখো লতিভূতি লঘু লম্ব বাই ভূমি, এই যে ভূমি লম্ব ভূমি এটা ব্যবহার করে এখানে থিটা ইনিশিয়াল ব্যবহার করে, যেহেতু দুইটা সর্বসম ত্রিভুজ তাহলে এইটাও কি এই থিটা ইনিশিয়ালের সমান হবে, এই থিটা ইনিশিয়ালের সমান, থিটা ফাইনালটা কত, পুরোটা 100, সরি পুরোটা 180, 180 থেকে বিজোড়টা বাদ দিয়ে দাও, তাহলে থিটা ইনিশিয়াল বাদ দিলে থিটা ফাইনাল পেয়ে যাবা। এই দুইটা ভ্যালু নিয়ে, এই দুইটা থিটা ফাইনাল এবং থিটা ইনিশিয়াল নিয়ে এখানে বসায় দাও, এ হচ্ছে এই যে এটা 2 মিটার হচ্ছে এ, আই কত, আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, বসায় দাও এখান থেকে এত টেসলা, তাহলে চৌম্বক ক্ষেত্রের মান বের হয়ে গেছে, এটাই নিয়ে আমরা ওখানে বসাবো। তাহলে আমাদের এটা বের করা শেষ, এটা জানি না, এটাও ধরে রাখবো আই, এ হচ্ছে জানি,
এবার এন, আয়তকার কুণ্ডলীটা বানাইছে হচ্ছে হলো কি সমান লম্বা একটা তার দিয়ে, দেখো তারটা কত 50 মিটার, যার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কত 10 সেন্টিমিটার 15 সেন্টিমিটার। তাইলে হচ্ছে দেখো এক পাকের কুণ্ডলীটার আয়তকার কুণ্ডলী মনে করি পাক সংখ্যা হচ্ছিল, মনে করি পাক সংখ্যা হচ্ছিল এন। তাইলে এক পাকের পরিধি হচ্ছিল এল প্লাস বি। তাইলে এন সংখ্যক পাকের পরিধি হচ্ছিল এটা, এন দিয়ে গুণ করলাম এক পাকে একটা পরিধি, একটা আয়তকার কুণ্ডলীর পরিধিকে। এবার আসে এটা মিলে হচ্ছে হলো কত টোটাল 50 মিটার, কারণ তার সমান লম্বা তারটা, তাহলে 50। তাহলে বা এন ইকুয়াল টু 50 ডিভাইড বাই 2 ইন্টু এল, এল হচ্ছে হলো 0.15, বি হচ্ছে হলো কত এই 0.1। এখান থেকে তুমি এই পাক সংখ্যাটা বের করে নাও। তাহলে দেখো এখান থেকে টেস্ট চৌম্বক ক্ষেত্র বের করবা, এখানে বসাবা, এখান থেকে পাক সংখ্যা বসাবা, এই যে এন, আই রেখে দিবা, এ বসায় দিবা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই যে এগুলোকে মিটারে নিয়ে, তাহলে এখান থেকে এত আই, একটা আই থাকবে, এই টর্ক এত নিউটন মিটার। এখন যদি হচ্ছিল এটা থেকে বোঝা যাচ্ছে আয়তকার কুণ্ডলীটার মধ্যে যদি হচ্ছিল কি থাকে বলতো প্রবাহ থাকে, তাইলে সে টর্ক অনুভব করবে এবং ঘুরবে। যদি প্রবাহ না থাকে তাহলে ঘুরবে না, কারণ সেটার মধ্যে হচ্ছিল কি কোনো বল অনুভব করবে না তখন, কারণ সেটা তড়িৎবাহী তার না। কথা বোঝা গেছে? মাথায় রাখিও, কিন্তু এই জিনিসটাই কিন্তু মচৎকার একটা কোশ্চেন ছিল, বেশি মচৎকার, তাই না? এই তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র এবং সসীম তার, সেখানে একটা কনসেপ্ট। দেন আবার হচ্ছে এই তারটা রাখছে হচ্ছে হলো কি ওই চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে, তাহলে ওই থিটাটা 90 এখানে। দেন হচ্ছে হলো কি এটার মধ্যে আই দেওয়া নাই, যে কুণ্ডলীটাকে যেটাকে রাখছে সেটা যদি আই থাকে তবে হচ্ছে ঘুরবে, আই না থাকলে তো টর্ক অনুভব করবে না। আই জিরো হইলে এটাও জিরো, টর্কটাও জিরো হয়ে যাবে। এখানে একটা বড়ই মজাদার কোশ্চেন, এটা দেখি ভিডিও কি রেকর্ড হচ্ছে? হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। এবার আসা হচ্ছে হলো স্যার অনেকে বলে স্যার ভিডিও রেকর্ড হচ্ছে কেন? ভিডিওতে মোবাইলের স্টোরেজ, আমি আছে ভিডিওটা ডিলিট একটা মানে আগে যে ভিডিওগুলো ছিল স্টোরেজ সমস্যার কারণে ওইগুলো ডিলিট করে নিতে হতো, তো ডিলিট করছি কিনা ভুলে গেছি। এখন ভিডিও যদি রেকর্ড হয় তার মানে হচ্ছে এখনো মোবাইলের স্টোরেজ আছে। ভিডিও হচ্ছে 1 ঘন্টা একটা ভিডিও 4K মোডে রেকর্ড করলে অনেক স্পেস চলে যায়। হ্যাঁ, দেখো এখানে PQRS একটি তড়িৎবাহী আয়তকার তার কুণ্ডলী, ওই যে PQRS, এই যে PQRS এই বরাবর দেখো একটা চৌম্বক ক্ষেত্র এদিকে নর্থ পোল, এটা এটা সাউথ পোল, চৌম্বক ক্ষেত্রটা এদিকে কাজ করছে, এই যে দেখাই দিছে এই যে চৌম্বক ক্ষেত্রের দিকে দিকে, এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা চৌম্বক ক্ষেত্র এদিকে, এটা চৌম্বক ক্ষেত্র বোঝাচ্ছে, এটাও একটা এদিকে চৌম্বক ক্ষেত্র বোঝাচ্ছে এই দাগটা। এখানে এই যে এক্স ওয়াই একটা অক্ষ আছে, এইবার দেখো আরেকটা আছে এমএন অক্ষ, দেখো এটা যদি এক্স ওয়াই অক্ষ, এটা দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য বরাবর এই অক্ষটা, এটা যদি ওয়াই অক্ষ ধরি এই বরাবর হচ্ছিল এটা এক্স অক্ষ, দেখো এটা হচ্ছিল এক্স অক্ষ। আর এটা তাইলে আমরা এই যে এমএন অক্ষটাকে জেড অক্ষ বিবেচনা করতে পারি। আমি জানি না এক্স্যাক্টলি আমাদের স্যার যিনি কোশ্চেন করেছেন তিনি বুঝিয়েছেন কি, এটা আমার ধারণা এটা জেড অক্ষ, এটা যদি এক্স অক্ষ হয় এটা ওয়াই অক্ষ, মানে এটা হচ্ছে হলো কি দৈর্ঘ্যের সমান্তরাল, এটা হচ্ছে প্রস্থের সমান্তরাল, এটা হচ্ছে হলো কি এদের সাথে লম্ব, এই যে লম্ব ভাবে হচ্ছে হলো কি জেড অক্ষ। তো আমাদেরকে উদ্দীপক বলছে এই যে এম এন আর এক্স ওয়াই লম্ব, এই যে দেখো এম এন এবং কি এক্স ওয়াই লম্ব, এই তো এখানে বলে দিছে, তো এই তো বড়ই মচৎকার, এম এন এবং কি এক্স ওয়াই যদি লম্ব হয় তাইলে আমাদের এখানে দেখো এম এন অক্ষ সাপেক্ষে টর্ক হচ্ছে হলো টাউ এম এন, এটা টি এম এন এর জায়গায় টাউ এম এন হবে, এক্স ওয়াই অক্ষ সাপেক্ষে টর্ক টাউ এক্স ওয়াই, টি এক্স ওয়াই না টাউ এক্স ওয়াই হবে। এখন আমাদের বাদ বাকি অনেকগুলো ডাটা দেওয়া আছে, বি দেওয়া আছে, আই দেওয়া আছে, এল দেওয়া আছে 1 মিটার, বি দেওয়া আছে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ দেওয়া আছে, উদ্দীপক অনুসারে এটা কিনা যাচাই করতে বলছে। টাউ এমএন মানে এমএন অক্ষের সাপেক্ষে টর্ক আর ইয়ার সাপেক্ষে টর্ক সেম কিনা এটা জানতে চাইছে আমাদের, এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের যে কুণ্ডলীটা রাখা আছে এটা কিন্তু এক্স ওয়াই তলে রাখা আছে, এক্স ওয়াই তলে। তাইলে এক্স ওয়াই যে অক্ষ আছে এই অক্ষটা, এই অক্ষটা হচ্ছে কিন্তু ওয়াই অক্ষ, ঠিক আছে, আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ওয়াই অক্ষ। তাইলে এক্স ওয়াই তলে, তাহলে ওয়াই তলে ওয়াই অক্ষের সাপেক্ষে এই কুণ্ডলীটার উপর টর্ক কাজ করবে, এবং দেখতেই পাচ্ছি আমরা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে কুণ্ডলীর তলটাকে কি সমান্তরালে রাখা হয়েছে। তাইলে টাউ, এখানে দেখো টাউ এক্স ওয়াই কত হবে এন আই এ বি সাইন থিটা, এবং যেহেতু কুণ্ডলী তলের এবং চৌম্বক তল পরস্পর সমান্তরাল দেখতে পাচ্ছি আমি চিত্র থেকে, তাহলে এটা 90 ডিগ্রি, 90 হলে এন আই এ বি। এইবার দেখো এন কত, এন হচ্ছে হলো একে বি মানের একটা চৌম্বক ক্ষেত্র স্থাপন করছে, বিটা কি কত দেওয়া আছে, এই যে দেওয়া আছে বি, এন কত দেওয়া আছে কিনা, এন এন তো পাক সংখ্যা নাই, তাহলে ধরলাম এটা এক পাকের, কয় পাকের, এক পাকের,
এন থাকুক, আই কত, আই হচ্ছে 2 এম্পিয়ার, এ কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 1 মিটার, প্রস্থ 0.5 মিটার। আচ্ছা এ কত, এ হচ্ছিল, আচ্ছা দৈর্ঘ্য গুণ প্রস্থ বসাই দিছি, এই বি 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 হচ্ছিল এই যে দেখো 1.5 ইন্টু 10 ইনভার্স। তাহলে এখান থেকে এটা কত আসে তোমরা আমাকে একটু বলো তো, কত টর্কটা, মানে নরমালি যে অবস্থায় আছে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে, 2 ইন্টু 0.5 ইন্টু, এটা দেখতে পাচ্ছি 0.015 নিউটন মিটার। আচ্ছা এবার আমাদেরকে দেখতে হবে টাউ এম এন। এবার একটু কথা বুঝো, এই যে এম এনটা কিন্তু আমাদের এখানে বলে দিছে, এম এনটা কি বলতো, এক্স ওয়াই এর সাথে লম্ব। তাহলে এক্স ওয়াই যদি হচ্ছে ওয়াই অক্ষ বিবেচনা করি, আর এইটাকে যদি আমি কি বিবেচনা করি, এই যেটা, এটাকে যদি আমি এক্স অক্ষ বিবেচনা করি, তাহলে এটা এম এনটা হচ্ছে জেড অক্ষ। আমাদের এই আয়তকার কুণ্ডলীটা হচ্ছে হলো এই আছে এক্স ওয়াই তলে, দেখো এভাবেই এভাবেই তো আছে। তাহলে এক্স ওয়াই তলে আছে, মানে তার দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। তাহলে প্রস্থটাকে আমি এক্স অক্ষ ধরছি, দৈর্ঘ্যটাকে ওয়াই অক্ষ ধরছি। তাহলে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ মানে এক্স ওয়াই তলে যেহেতু এটা আছে, তাহলে চৌম্বক ক্ষেত্রটা কিন্তু আমাদের এখানে দেখে বোঝা যাচ্ছে চৌম্বক ক্ষেত্র আর কুণ্ডলীটা পরস্পর সমান্তরালে আছে। তাহলে কুণ্ডলীর তল এবং চৌম্বক ক্ষেত্র সমান্তরালে থাকায় এই চৌম্বক ক্ষেত্রে মানে এই যে এম এন মানে জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রে কোনো উপাংশ থাকবে না। দেখো জেড অক্ষ বরাবর, জেড অক্ষ টোটাল, দেখো জেড অক্ষ বা এম এন অক্ষ বরাবর কার বলতো চৌম্বক ক্ষেত্রের কি থাকবে না, কোনো উপাংশ থাকবে না, উপাংশ থাকে না, থাকবে না, যেহেতু এটা এক্স ওয়াই তলে। তাই বলো, তাই এম এন অক্ষের সাপেক্ষে, এম এন অক্ষের সাপেক্ষে টর্ক থাকবে না, ঘূর্ণন সৃষ্টি হবে না, ঘূর্ণন সৃষ্টি হবে না। তাহলে না হইলে সুতরাং টাউ এম এন ইকুয়াল টু 0। টাউ এম এন যদি 0 হয় তাহলে হচ্ছে কি, এটার একটা মান আছে টাউ এক্স হয়, তাহলে হচ্ছে এই যে এই জিনিসটা সঠিক নয়, এই যে এটা হবে কিনা, হবে না। টাউ, এই যে টাউ আমি টি লিখে দিয়েছি, টাউ এক্স ওয়াই গ্রেটার দেন হবে কি, টাউ এম এন হবে, যে উল্টাটা হবে, যে এইটাই জানতে চাইছে। এই জিনিসটা ভালো একটা কোশ্চেন, তোমরা এটা হচ্ছে কি সুন্দর করে বুঝে রাখতে পারো। এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন, এই জন্য বোর্ডের কোশ্চেন গুলি আমরা আজকে আলোচনা করলাম। আর কি আছে দেখি, এখানে কুণ্ডলীর উপর টর্কের মান কত, 1 নং কুণ্ডলীর উপর টর্কের মান কত, দেখেন একটা কুণ্ডলী দেওয়া আছে, এটা যশোর বোর্ড 19 আসছে। 1 নং কুণ্ডলীটা হচ্ছে হলো চৌম্বক ক্ষেত্রের সাথে কি সমান্তরালে আছে, তাহলে এটাতে টর্কের মান বের করা কি কোনো ব্যাপার, টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। যেহেতু কুণ্ডলী দেখো, কুণ্ডলীর তল এবং হচ্ছে চৌম্বক তল সমান্তরাল, তাই থিটা কত 90। এই পাক সংখ্যা দেওয়া আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ দেওয়া আছে, এগুলো তো আমরা বের করে ফেলতে পারবো এখান থেকে। কি এন 500, আই কত দেখা যাচ্ছে চিত্রের মধ্যে 5, এ কত দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা মনে আগেও করছি নাকি, ইনটু হচ্ছে হলো কি এই টি হচ্ছে হলো 5 ইনটু 10 ইনভার্স কত 3, এখান থেকে যত নিউটন মিটার আসে আর কি। ঠিক আছে টর্ক। এরপরে দেখো তো ওই কুণ্ডলীটা কিন্তু এই কুণ্ডলী তলের সাথে 60 ডিগ্রি কোণে কি আছে, তাইলে আগে ছিল হচ্ছে 60 ডিগ্রি কোণে থাকলে এই কুণ্ডলীর তলটা যেদিকে ছিল, এখন খেয়াল করো, এখন তার চেয়ে কি 60 ডিগ্রি কোণে হচ্ছে কি কুণ্ডলীটা উপরের দিকে আছে, ধরো অ্যাঙ্গেল করে আছে। তাইলে ক্ষেত্রফলের দিকটাও আমাদের আগে হচ্ছে কি, এটার মধ্যে দেখো এই এটা তুমি চিন্তা করো তো, এটাকে আমরা ধরে নিচ্ছি কুণ্ডলীটা ওইদিকে নিয়ে গেছি, ওইদিকে। ঠিক আছে, তো এই পাশে চিন্তা করলে কিন্তু আবার এই দিকে আরেকটা, মানে আমি যদি চিন্তা করি এই দিকে আমি হচ্ছে কি এই কুণ্ডলী তলটা এইভাবে ছিল, তো এই পাশে এই দিকে হচ্ছে 60 ডিগ্রি কোণে হেলাইছি চৌম্বক ক্ষেত্রের সাথে, তাহলে আলাদা হিসাব, আরেকটা কথা অন্যরকম হবে। তো আমি জাস্ট ধরে নিচ্ছি হচ্ছে দেখো তুমি চিন্তা করো নরমালি যখন হচ্ছে সমান্তরালে থাকে, তখন হচ্ছে এটার ক্ষেত্রফলটা থাকে হচ্ছে খাড়া উপরের দিকে, মানে ধরো লম্ব দিকে আর কি, বাইরের দিকে আর কি। তখন হচ্ছে কি এদের মধ্যকার, দুইজনের মধ্যকার কোণ থাকে বি, এবং এটার মধ্যে এ এর মধ্যকার কোণ থাকে 90 ডিগ্রি। যখন এটাকে 60 ডিগ্রি কোণে ইয়ে করে দিছো, তাহলে ক্ষেত্রফলটাও 60 ডিগ্রি কোণে কি আরেকটু ওইদিকে হয়ে যাবে, ক্ষেত্রফলটাও লম্বভাবে 60 ডিগ্রি কোণে হচ্ছিল কি এখান থেকে 60 ডিগ্রি সরে যাবে। তাহলে টোটাল বলো এটা কত হবে, এই টাউ হচ্ছে হলো কি, তখন টাউ এটার ক্ষেত্রে হচ্ছে, এটার ক্ষেত্রে টর্ক শেষ। জাস্ট আমি দ্বিতীয় কুণ্ডলীর কথা বলছি, এখানে ওরা চাইছে কি জানি না, দ্বিতীয় পাক সংখ্যা কত পরিবর্তন করলে উভয়টা টর্কের মান সমান হবে। আচ্ছা এটার টর্ক তো আমি প্রথমে পাইছি, এটা টাউ 1, এবার হচ্ছে হলো কি
দ্বিতীয় কুণ্ডলীর টাউ টু নর্মালি চিন্তা করো তো হবে কি এন আই এ বি, তাইলে সাইন কত বলো 60, আগে ছিল 90 এখন 60, তাহলে কত 150, সাইন 150। ঠিক আছে, অনেকে আবার এটা এভাবে চিন্তা করতে পারে যে কুণ্ডলীটাকে যদি হচ্ছিল কি কুণ্ডলীটাকে না সরে আমি হচ্ছিল যে কুণ্ডলীটা এখন দেখো তো স্যার, অনেকে চিন্তা করতে পারে স্যার আগে ছিল এটা 60 ডিগ্রি কোণে বাঁকা আছে, তো আগে তো উলম্বে ওর উলম্বের সাথে হচ্ছিল কি বি এর চৌম্বক ক্ষেত্রের দিক ছিল কত 90 ডিগ্রি। এখন এটা যখন 60 ডিগ্রি কোণে বাঁকাই দিছি তখন তাইলে হচ্ছিল এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি কোণ কমে যাওয়ার কথা না, মানে 30 সাইন 30 দিয়ে করলেও দেখবা আনসার সেম আসতেছে, কিন্তু প্রসেসটা হচ্ছিল এটাই ভালো যে চৌম্বক ক্ষেত্র তো আগের জায়গায় আছে, এটাকে আমি যখন হচ্ছিল কি 60 ডিগ্রি বাঁকাই দিছি তাহলে আমার ক্ষেত্রফলের দিকটাও 60 ডিগ্রি বেঁকে গেছে না ভাই। তাহলে এটা হচ্ছিল অনেকে চিন্তা করবে যে দেখো সাইন 30 মান হচ্ছিল 0.5, আবার এখানে দেখো সাইন 150 এর মান তাও দেখো 0.5। ওই চিন্তাটা করলেও মানে হচ্ছে হলো কেউ যদি এটা 30 বসেও করে দেখবে যে উত্তর মিলে যাচ্ছে, বাট কুণ্ডলী তো যেহেতু কুণ্ডলী তলটাকে 60 ডিগ্রি কোণে বাঁকাই দিছি তাহলে কুণ্ডলী তলের ক্ষেত্রফল 60 ডিগ্রি কোণে কি লম্ব ওর লম্ব দিকে কাজ করছে এখন, তাহলে আগেরটার মানে চৌম্বক ক্ষেত্রের সাথে আরো 60 ডিগ্রি কোণে সরে গেছে, তাহলে টোটাল কত 150। এভাবে এটা এটা দিয়ে করো। এবার আসো পাক সংখ্যাটা পরিবর্তন, পাক সংখ্যা এটার পাক সংখ্যা আমি কত জানি না, আগেরটা এটাকে ধরো n1 ধরতেছি, এটাকে ধরো n2, ঠিক আছে। পাক সংখ্যা ওরা বলছে কুণ্ডলী পাক সংখ্যা 500, কিন্তু বলছে এটার পাক সংখ্যাটা যদি চেঞ্জ করো তাহলে এটা সমান হবে, তাহলে টাউ 1 যেটা আছে এটা ইকুয়াল টু টাউ 2 ধরে এখান থেকে এটা মান বসাইয়া দিবা, আর টাউ 2 এর জায়গায় এখানে n টাকে রেখে দিয়ে i বসাবা আগের মতোই 5 এম্পিয়ার, এই i a হবে হচ্ছে কত এই দৈর্ঘ্য গুণ প্রস্থ 0.1 ইনটু 0.15 ইনটু 0.1, এই যে এটা এখানে এ বি বি হচ্ছে কত 5 ইনটু 10 ইনভার্স 3, আর যেহেতু এটা সাইন এটা ইনটু হচ্ছে 0.5, মানে দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে মানে এই অ্যাঙ্গেলটা চেঞ্জের কারণে আমাদের এটা টাউ তো চেঞ্জ হয়ে যাবে, তো এটা বাইর করতে পারো প্রথমে যা যা আছে ওইগুলো দিয়ে পাক সংখ্যা 500 বসায় এটা বাইর করবা, তার মানে দুইটা সমান নয়। তারপর সমান হইতে হইলে এটার পাক সংখ্যাটাকে পরিবর্তন করতে হবে, মানে 500 রাখা যাবে না, এটাকে n2 করতে হবে, তাহলে n2 করতে হলে এটাই, তার মানে হচ্ছে এটার পাক সংখ্যা যদি আমি n2 করে দেই তাহলে এটার টর্ক আর এটার টর্ক সেম হয়ে যাবে, আর এটা কিন্তু বাদ বাকি সব সেম থাকবে, এই যে বাদ বাকি সব সেম রাখছি, এই যে সূত্র এটাই। তাহলে টাউ দুটোটা সমান ধরে এই টাউ 1 এখান থেকে বসায় দিবা, আর টাউ 2 এর মানটা এই n2 এর উপর ডিপেন্ড করতে, তাহলে এখান থেকে জাস্ট দুটোটা সমান ধরে n2 টা কত আসবে, মানে n2 এর মান কত হইলে টাউ দুটোটা সেম হবে এটাই জানতে চাচ্ছে। ওকে, বুঝা গেছে? তাহলে আমরা যদি এগুলো বুঝে যাই তাহলে আমাদের আশা করি এরপরে আর এগুলো এইসব কুণ্ডলীর মতে আর কখনো প্রবলেম হবে না, হবে? এটা বড় মজাদার অঙ্কগুলোর মধ্যে অন্যতম। দ্বিতীয় চিত্রে পাক সংখ্যা কত পরিবর্তন করলে উভয় টর্কের মান সমান থাকবে। আচ্ছা, তো এখানে দুইটা কত পরিবর্তন করলে, এটা তো অলরেডি 500 ছিল, এখানে 500 দিয়ে তুমি বাইর করবে একবার টর্ক, হ্যাঁ? তো 500 ছিল, তো এটা এখন তো আর 500 না, তাহলে আগে 500 ছিল এখন 500 না, তাহলে এখন কত করছো মানে কত বাড়াইছো বা কত কমাইছো দুইজনের বিয়োগফল বের করে দেখে। আগে ছিল 500, এটারও পাক সংখ্যা 500, এটারও 500 ছিল, এখন এটাটা আমি চেঞ্জ করাতে মানে যখন n2 করছি তখন হচ্ছে দুটোটার টর্ক সমান হচ্ছে, সমান মানে ওই প্রথমটার সমান হচ্ছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা গেল। এরপরে আর তো নাই, এটা আমাদের ফেসবুক গ্রুপ, এটাতে তোমরা জয়েন হয়ে আমার সাথে কানেক্টেড থাকতে পারো, আর অবশ্যই অবশ্যই তোমরা ফ্রেন্ডদের সাথে হচ্ছে আমাদের ভিডিওগুলোতে কিন্তু শেয়ার করতে পারো। আজকে এতটুকু পর্যন্তই, আমরা পরের ভিডিওতে কোন টপিক আলোচনা করবো জানি না, আমরা পুরো চ্যাপ্টারটা যথেষ্ট ধারাবাহিকভাবে হচ্ছে সবগুলো জিনিস কমপ্লিট করার চেষ্টা করছি। যদি কোনো পড়া কোনো জায়গায় বুঝাইতে সমস্যা হয় বা কোথাও মানে বুঝতে সমস্যা হয়, আমি যদি বুঝাইতে কম পারি বা বুঝাইতে পারি নাই বলে তোমার মনে হয় কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করবো তোমাকে উত্তর দেওয়ার বা তোমাকে রিপ্লাই দেওয়ার, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে হলো এই জিনিসগুলো বুঝে বুঝে না পড়লে তুমি যদি চিন্তা করো যে স্যার খালি হচ্ছে সৃজনশীল গুলো করাই দেন না, সৃজনশীল গুলা করাই দিলে তুমি হয়তো ওই টাইপের সৃজনশীল যখন রিপিট হবে তখন তুমি করতে পারবা, কিন্তু যদি তোমার রিপিট না হয় তাইলে কিন্তু হচ্ছিল তোমার হচ্ছিল একটু কনসেপ্ট যদি ঘুরে টুরিয়ে দেয় তখন কিন্তু আর তুমি পারবা না, ঠিক আছে? যারা একটু মানে আমি ছোট করছি না, কেউ নেগেটিভলি নিও না, আমি সরি, সেটা হচ্ছে যারা দুর্বল মানের স্টুডেন্ট বা কম পরিশ্রমী বা যারা ফাঁকিবাজ তাদের জন্য হচ্ছে হলো তোমার এই সৃজনশীল সলভিং জাস্ট টাইপ গুলা শিখে রাখা, ওই টাইপের আসলে এভাবে আনসার করে দিব ডিরেক্ট। কিন্তু তুমি যদি হচ্ছে হলো ভালো কিছু জানতে চাও, শিখতে চাও এবং তোমার হচ্ছে হলো পুরো চ্যাপ্টারটার উপর দক্ষতা অর্জন করে পরীক্ষা হলে যেতে চাও, তাহলে তো তোমাকে পুরো চ্যাপ্টারটা ভালো করে কনসেপচুয়ালি পরিষ্কার করে পড়তে হবে, ঠিক আছে? এই জন্যই তোমাদেরকে ডিটেলস পড়ানো হচ্ছে এবং সৃজনশীল ম্যাথ সবই করানো হচ্ছে, কিন্তু একটু ভিডিও বেশি হচ্ছে আর কি,
হয়তো আমি হচ্ছে সৃজনশীল সলভ করাই অল্প অল্প কনসেপ্ট পড়াইয়া এই 5 ক্লাসে হচ্ছে চ্যাপ্টারটা শেষ করাই দিতে পারতাম, কিন্তু একটু ক্লাস বড় হচ্ছে, বাট জিনিসগুলো তো হচ্ছে তোমাদের কি শেখা হচ্ছে, তাই না? ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে তোমাদের সাথে দেখা হবে। তোমরা আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা। ঠিক আছে? আর তোমরা অবশ্যই তোমাদের স্বপ্নের কথা ভেবে, তোমাদের বাবা মার স্বপ্নের কথা ভেবে, তোমার ফ্যামিলি মেম্বারদের কথা চিন্তা করে হইলেও ভালো করে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।